আচ্ছা মায়েরা, আপনারা জানেন কিনা জানি না, দেখবেন শ্রাবণ মাসে কিন্তু শিব পূজা আপনারা করছেন, কিন্তু চুড়িটা কোন রঙের পরতে হয়? জোরে বলুন। হ্যাঁ, এখন বাজারে খুব বিক্রি হচ্ছে, কিন্তু সবাই তাকান, চুড়িটা কিন্তু সবুজ পরতে হয়। প্রশ্ন করবেন, বাবা শিব কিন্তু সবচাইতে পছন্দ করে কি বলুন তো? সবুজ জিনিস। কেন? সবুজ হচ্ছে প্রকৃতি, প্রকৃতি হচ্ছে সরল, আর বাবা হচ্ছে সরল। এই জন্য সবুজ পোশাক পরে যদি মায়েরা কেউ মন্দিরে যেতে পারেন জল দিতে, বাবা কিন্তু খুব 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 খুশি হয়। তাই আমি আপনাদের বলবো, যদি পারেন আগামী চতুর্থ সোমবার, এই চতুর্থ সোমবারটা কিন্তু খুব দামি সোমবার, শেষ সোমবার, সেটা হচ্ছে 27 তারিখ। আপনাদের সবাইকে বললো, যারা চুড়ি পরেন, চুড়ি যারা পরেন তাদেরকে সবাই বলবো যে সবুজ চুড়ি আপনারা পরুন, আর সবুজ শাড়ি পরে সেদিন যান। বাবা কিন্তু সবুজ, হ্যাঁ যদি কেউ সবুজ না থাকে শাড়ি, আপনি সাদা পরতে পারেন, আপনি হলুদ পরতে পারেন, কিন্তু একটা কালার পরবেন না, একটা রং পরবেন না। কি বলুন তো? বাবা কিন্তু নিজে কালো হতে পারে, কিন্তু কালো রং কিন্তু শিবলিঙ্গের রং কিন্তু কালো, কিন্তু বাবা কিন্তু কালো রং পছন্দ করে না। তাই শ্রাবণ মাসে আপনারা চেষ্টা করবেন কালো কিছু না পরার। যখন বাবার সেবা করবেন আপনারা কালো কিছু পরবেন না, কালো পেলে কিন্তু বাবার কিন্তু একটু মনে অভিমান হয়ে যায়। তাই আমি আপনাদের বলবো, সবুজ চুড়ি আপনার দোকান থেকে পেলে অবশ্যই পরবেন, কারণ বাবা সবুজকে খুব ভালোবাসে। সবুজ চুড়ি পরা মেয়েদের খুব কর্তব্য আছে এই মাসটাতে, বিশেষ করে প্রতি মাসে আপনারা পড়তে পারেন, কিন্তু এই মাসটা একবারে বিশেষ জরুরি। সবুজ পোশাক পরতে পারেন। আমি আগেই বললাম, প্রকৃতি সুন্দর, প্রকৃতি সবুজ, সরলতার প্রতীক, আর বাবা হো সরলতার প্রতীক। তাই সবাইকে কিন্তু কাঁচের চুড়ি বা কাঁচের পোশাকটাকে আপনাকে সবুজ পরতে হবে। আচ্ছা মায়েরা, এই মাসটা কি মাস? শ্রাবণ মাস। আচ্ছা, এই মাসটাতে আপনারা কটা সোমবার পেয়েছেন? 4টে সোমবার পাবেন। 4টে সোমবার, একটা 6 নাকি, একটা 13, একটা 20, আর একটা 27। এই 4টে সোমবার আপনারা পাচ্ছেন। আপনাদের বলে যাই, এই সোমবার একটা রহস্য আপনাদের বলে যাই। এই সোমবার দিন কিন্তু বাবা ভোলাকে আপনারা জল ঢালবেন, কিন্তু শিবলিঙ্গ বাড়িতে দুটো রাখার নিয়ম নয়, শিবলিঙ্গ একটাই রাখবেন। শিবলিঙ্গের আকার কতটা হবে তাকাবেন। মন্দিরে বড় হতে পারে, কিন্তু আপনার বাড়িতে যে শিবলিঙ্গ রাখবেন তার আকার হবে, উচ্চতা হবে এতটা, একটু কম বেশি হতে পারে, এক মুষ্টি। খুব মাথায় রাখবেন, তাকান আমার দিকে, এতটা হবে। এইবার শিবলিঙ্গে যখন জল ঢালবেন, শুধু শিবলিঙ্গ রাখবেন না, আপনি কাকে রাখবেন? শিবের একজন পরম প্রিয়, কে বলুন তো? গরুটার নাম কি? কি নাম? নন্দী নাকি? ওকে রাখবেন। আর কাকে রাখবেন? না, গণেশকে রাখবেন, আর কার্তিককে রাখবেন, আর পার্বতী মাকে রাখবেন, তাদের ছবি রাখবেন। যখন জল দেবেন তখন মাথায় রাখবেন, যে শিবলিঙ্গে জলটা আপনি দেবেন, সেই শিবলিঙ্গে জলটা দেওয়ার সময় যে জলটা নিচে পড়বে ওটা কিন্তু একটা থালা হবে। কিসের থালা হবে? কাঁসার থালা হবে, অথবা সেই থালাটা হতে পারে কি আপনার ওই পাথরের থালা হতে পারে। এটা কিন্তু মাথায় রাখবেন জল যখন দেবেন। এবার শিবলিঙ্গ পুজো করলে বা শ্রাবণ মাসে শিবের তত্ত্ব কথা শুনলে কি লাভ হয়, একটি প্রমাণ আপনাদের দিয়ে দেবো। আজ আপনারা নতুন করে শুনে যান, ইউটিউবের মাধ্যমে প্রচুর শুনেছেন, আজকে একটা নতুন প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। বলছে, সমুদ্র তীরবর্তী এলাকায় একটা জায়গা ছিল, জায়গাটার নাম দাসকল। জোরে বলুন, কি বললাম? দাসকল। সেখানে একজন ব্রাহ্মণ বাস করতেন, তার নাম হচ্ছে বিন্দুক। নামটা কি বললাম? জোরে বলুন, বিন্দুক। মনে মনে রাখবেন, কি বললাম? বিন্দুক। আর তার স্ত্রীর নাম কি ছিল? চঞ্চুলা। স্বামী স্ত্রীতে দিব্যি দিন কাটছিল, কিন্তু স্বামী কি করলো, কিছুদিন পরে অসৎ সঙ্গে মিশে বেশ্যালয়ে যেতে শুরু করলো। নতুন বিয়ে করেছে মেয়েটাকে। আচ্ছা, কোনো স্বামী নতুন বিবাহের পর তার স্ত্রী প্রত্যেকদিন অপেক্ষা করে থাকে স্বামীর জন্য, কখন আসবে, তাকে সেবা দেব, খাওয়াবো, যত্ন করব, এটা থাকে, ইচ্ছা থাকে মায়েদের। স্বামী বিবাহের পর স্ত্রীর প্রতি যদি কর্তব্য না করতে পারে, তাহলে সেই পুরুষকে বিবাহ করা উচিত নয়। শাস্ত্র পরিষ্কার করে বলেছে, যদি কোনো পুরুষ রোজগার করতে না পারে, যদি কোনো পুরুষ ভরণ পোষণ করতে না পারে বিবাহের পর তার স্ত্রীকে, তাহলে সেই স্বামী বিবাহ করার কোনো অধিকার নেই। কারণ আপনি যাকে নিয়ে আসবেন সে তো অবলা, তাকে কিন্তু ভরণ পোষণ করার দায়িত্ব আপনার আছে, আপনাকে করতে হবে। কিন্তু সেই ব্রাহ্মণ, বিন্দুক ব্রাহ্মণ কি করলো না, প্রত্যেক দিন বেশ্যালয়ে যায়। এখন বেশ্যালয়ে যায়, রাত্রিতে ফিরে আসে, তার স্ত্রী ঘুমিয়ে যায়। কিছু মনে করবেন না মায়েরা, কামনা বাসনা প্রত্যেকটি নারী পুরুষের মধ্যেই আছে। সেই স্ত্রী প্রত্যেকদিন অপেক্ষা করে তাকে স্বামী সুখ লাভ করার জন্য, কিন্তু স্বামী সেই সুখ দিতে পারে না। হঠাৎ করে দেখলো স্বামী যখন বেশ্যাবৃত্তি করে বেড়ায়, তখন স্ত্রীর মনে কিন্তু পরপুরুষের চিন্তা হতে লাগলো। আর পরপুরুষের চিন্তা করতে করতে কিছুদিন পরে কোনো কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক করে বাড়িতে গিয়ে পুরুষের সঙ্গে মিলন করতে লাগলো, বাইরের পুরুষের সঙ্গে। এখন লক্ষ্য করুন মায়েরা, এর জন্য দায়ী কে বলুন তো? নারী খারাপ হবার মূলে অনেকটা দায়ী কিন্তু কে বলুন? স্বামী। স্বামী তাকে ঠিকঠাক আগলে রাখতে পারে না, তাই নারী উল্টো পাল্টা পথে চলে যায়।
এই ব্রাহ্মণ তার প্রমাণ দিয়ে দিল। তাকান, যখন এই ব্রাহ্মণ বেশ্যাবৃত্তি করতে লাগলো, তার স্ত্রী তখন পরপুরুষের সঙ্গ করতে লাগলো। একদিন একটা পরপুরুষ তার স্ত্রীর বাড়িতে ঢুকে গেছে, আর যেই না বলেছে কে, পরপুরুষটা দৌড়ে পালিয়ে গেছে। আর তার স্ত্রী ক্ষমা চেয়ে বলছে, তুমি কিছু মনে করো না, আমি অপরাধ করে ফেলেছি। কি ভেবেছো তুমি? বারবার করে তাকে নানা রকম খারাপ খারাপ কথা বললো। শেষে বললো, শোনো, একটা সিদ্ধান্তে আসি, আমি বেশ্যালয়ে যাব। বলে, তুমি বেশ্যালয়ে যাও বলে তো আমার এই অবস্থা হয়েছে। বলছে, আমি বেশ্যালয়ে যাব, তুমি যা করছো করো, কিন্তু যে পুরুষের সঙ্গে সঙ্গ করবে তুমি কিন্তু তার কাছ থেকে টাকা নেবে, টাকার মাধ্যমে তুমি দেহ বিক্রি করবে, সংসার দিব্যি চলবে, কোনো অসুবিধা নেই, আমি বেশ্যা বিক্রি যাব। এই সিদ্ধান্তে যখন এলো মায়েরা, হঠাৎ সেই বিন্দুক ব্রাহ্মণ একদিন মারা গেল। মায়েরা, কোনো পুরুষ যদি নিজ স্ত্রীকে ত্যাগ করে, নিজ স্ত্রীকে কষ্ট করে যদি বেশ্যাবৃত্তি করে, যদি অন্যায় কাজ করে, পরিষ্কার করে জেনে নিন, তাকে পিশাচ জন্ম নিতে হয়, তাকে নরকে যেতে হয়। এবং নরকে গিয়ে তাকে কিরকম শাস্তি দেওয়া হয় না, গরম লোহার ডান্ডার মধ্যে তাকে জড়িয়ে রাখা হয় এবং তারপর তাকে পিশাচ জনিতে জন্ম হয়। এই বিন্দুক ব্রাহ্মণের পিশাচ জনিত জন্ম হলো, সে বিন্ধ্যাচল পর্বতে গিয়ে রইল পিশাচ রূপে। আপনারা বলবেন পিশাচ কাকে বলে? ভূত এবং পেতনির নিচে যেটা হয়, আরো নিচু, সেটা হচ্ছে পিশাচ জনি। সেই পিশাচ জনিতে অন্যায় করার জন্য জন্ম নিল। তার স্ত্রী একদিন এরকম খারাপ কাজ করতে করতে তার বয়স হয়ে গেল, কোনো পুরুষ তার কাছে আসে না। একদিন সে আফসোস করতে করতে মনে মনে ভাবলো, আমি তো সারা জীবন অন্যায় করলাম, আমার স্বামী অন্যায় করলো, তা পাপ করলে নাকি শুনেছি তীর্থে গেলে পাপের খণ্ডন হয়। তীর্থে তীর্থে বেড়াতে বেড়াতে হঠাৎ দেখতে পেল একটা গঙ্গার তীরে একজন ব্রাহ্মণ পাঠ করছে শিব পুরাণের কথা। আর শিব পুরাণের পাঠ করতে করতে যখন বলছে যে কোনো নারী বা কোনো পুরুষ যদি কোনো পরপুরুষ বা পরনারীর প্রতি কোনো স্ত্রী বা তার স্বামী যদি আকৃষ্ট হয়, তবে তাকে পিশাচ জনিতে জন্ম নিতে হয়। সঙ্গে সঙ্গে সেই মেয়েটি আছাড় খেয়ে বলল, কে বলুন তো মেয়েটির নাম কি বললাম, যেটা বলুন, মেয়েটির নাম কি বলেছিলাম? হ্যাঁ, এরকম কি বলছে, মেয়েটির নাম কি বললাম? স্বামীর নাম বিন্দুক বললাম, আর মেয়েটির নাম চঞ্চুলা, নাকি বলছেন? এই চঞ্চুলা আছাড় খেয়ে বলল, ব্রাহ্মণ, আমি বড় অন্যায় করে ফেলেছি, এক কাজ করো, আমি যেন পিশাচ জনিতে আর জন্ম না নিতে পারি তার ব্যবস্থা করো। বলে, না, তুমি যে অন্যায় করেছো, অন্যায় করে শাস্তি তোমাকে পেতে হবে। বলে, রোগ যদি হয়, রোগের যেমন কোনো ওষুধ আছে, সেরকম পাপ যদি কেউ করে, সেই পাপ খণ্ডনের বিধান আছে, তুমি আমায় বিধান দাও। বলছে, এই শ্রাবণ মাস চলছে, এই শ্রাবণ মাসে যদি তুমি শিব পুরাণ থেকে শিবের কথা শুনতে পারো, শিব হলো পবিত্র, শিব হলো পবিত্র, তাই শিবের কথা যে আজকে শুনছেন মায়েরা, আপনাদের যত পাপ আছে, ছোট ছোট পাপ, সব পাপ কিন্তু খণ্ডন হবে যত শিবের কথা শুনবেন। এই শ্রাবণ মাসে যত শিবলিঙ্গে জল দেবেন। বারবার ওই মেয়েটিকে বোঝালো। এখন মেয়েটি যখন হঠাৎ একদিন মারা গেল, সেই চঞ্চুলা মারা যাওয়ার পর সবাই লক্ষ্য করুন, তার কিন্তু আর নরকগামী হলো না। কেন? শিব পুরাণ পড়েছে, শিবের কথা জেনেছে, শ্রাবণ মাসে সোমবার সোমবার জল ঢেলেছে, উপবাস করেছে, তা একটা ফল তো আছে। কোথায় গেল মায়েরা? শিবলোকে গেল। শিবলোকে গিয়ে দুর্গা দেবী পার্বতী জিজ্ঞেস করছে, এই যে চঞ্চুলা, তুমি কেন এরকম করে চুপ করে বসে, কি হয়েছে? বলছে, আমার একটি মাত্র অশান্তি। বলে, কি? আমি তো পিশাচ জনি থেকে মুক্তি পেলাম শিব পুরাণ পড়ে, শিবের কথা শুনে। আমার স্বামী হলো, সে যতই অন্যায় করুক, তবু তো স্বামী বটে, সে তো পিশাচ জনি ভোগ করছে, তার জন্য আমি চিন্তা করছি তার কি অবস্থা হবে। বলে, শোনো, এক কাজ করো, নারায়ণের যেমন একজন নারায়ণ গুণগান গাইতো, তার নাম কি? নারদ। ঠিক সেরকম শিবের গুণগান গাচ্ছ, তার নাম তম্বুর। নামটা কি বলুন তো? তম্বুর। বলছে, তম্বুরকে নিয়ে তুমি চলে যাও বিন্ধ্যাচল পর্বতে, তোমার স্বামী সেখানে পিশাচ হয়ে আছে, সেই তম্বুর সেখানে শিব কথা শোনাবে, আর তোমার স্বামী পিশাচ থেকে মুক্তি হয়ে যাবে। মায়েরা, তম্বুর সেখানে গেল, আর যাওয়ার সঙ্গে সঙ্গে ওই চঞ্চুলার সঙ্গে গিয়ে তার স্বামীকে উদ্ধার করে দিল। তাহলে শিবের কথা শুনলে কত লাভ হয়। তাই আমি আপনাদের বলবো, জোরে বলুন, শিব পুরাণ কি? বাবা মহাদেব কি? বাবা মহাদেব কি? আপনারা বাবা শিবলিঙ্গে কটা পাতা দেবেন? কটা পাতা দেবেন? পাতা যদি পান, আপনারা সবসময় বিজোড় দেবেন, সবচাইতে ভালো হয়। না না, যদি আপনার পাতা না থাকে, শুকনো ছেঁড়া পাতাও দিতে পারেন। বাবার এক নাম কি বলুন তো? আশুতোষ। আপনি যদি না পান, তাহলে কোনো পাতা কোথাও থেকে এনে গুঁড়ি করে বাড়িতে রাখতে পারেন, সেই গুঁড়ি পাতাগুলোকে, শুকনো পাতাগুলোকে আপনি দিতে পারেন। বাবা অল্পতে সন্তুষ্ট। যদি আপনার পাতা প্রচুর থাকে, তাহলে আপনি সবচাইতে ভালো হয় যদি 11টি পাতা আপনি দেন, কারণ বাবার আরেক নাম হচ্ছে রুদ্রদেব। যদি পারেন 11টা দেবেন, সবসময় বিজোর দেবেন, জোর দেবেন না। কিন্তু আপনাদের বারবার একটা কথা বলে যাব, খুব দামি কথা। কিন্তু দেখুন, আপনারা এখন মোবাইলে ছবি তুলছেন, এখন ক্যামেরা চলে গেছে,
কিন্তু একটা কথা আপনাদের বলে যাই, মোবাইলে সেলফি তুলছেন, সব তুলছেন, ধরুন আমাকে আপনি সেলফি তুলছেন, আমি যদি সোজা দাঁড়াই তাহলে আপনার ছবিতে কিন্তু ক্যামেরাতে কিন্তু আমার সোজা উঠবে, আমি বাঁকা দাঁড়ালে টেরা দাঁড়ালে আমার ছবি কিন্তু টেরাই দাঁড়াবে, বাঁকা দাঁড়াবে। যেমন ছবিটা তুলবেন, ফটো খিঁচবেন, সেরকম আমার ছবি হবে। আপনাদের জানিয়ে যাই, মৃত্যুকালে যে যেমন চিন্তা করবেন তার সেই রকম জন্ম হবে। একবারে দামি কথা, শাস্ত্রের কথা। মৃত্যুকালে যে যেমন চিন্তা করবে তার সেরকম জন্ম হবে। তার প্রমাণ কি? আমি আপনাদের প্রমাণ দিয়ে যাব। তাকান, মৃত্যুকালে কেউ যদি কৃষ্ণ চিন্তা করতে করতে মরে, তার আর মনুষ্য জন্ম ধারণ করতে হবে না, সে মনুষ্য জন্ম থেকে পাস হয়ে গেল, একবার আর জন্ম নেবার দরকার হবে না, গোবিন্দ চরণে জায়গা হবে। এই দিয়ে তাকাবেন, মৃত্যুর সময় যা চিন্তা করবেন আপনার পরের জন্মে সেরকম হবে। শাস্ত্র বলছে, রাজা ভরত হঠাৎ দেখলে একটা হরিণ তার বাচ্চাকে জন্ম দিয়ে মাটা মরে গেল। হরিণ বাচ্চাটাকে বড় করতে করতে, এই দিয়ে তাকান, হরিণ বাচ্চাটাকে বড় করতে করতে সারা জীবন হরিণ চিন্তা করতে করতে পরে মৃত্যুর সময় হরিণ চিন্তা করেছিল, পরের জন্মে হরিণ কুলে জন্ম হয়েছিল। তাই আমি তাই আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন, মৃত্যুর সময় যে যেমন চিন্তা করবে তার সেরকম জন্ম হবে। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু মৃত্যুর সময় তো আমাদের কষ্ট হয়, যন্ত্রণা হয়, আমরা কি চিন্তা করব? তাকান, মৃত্যুর সময় কষ্ট হয়, যন্ত্রণায়, কি চিন্তা করব? সারা জীবন যদি আপনি হরিনাম করেন, ভগবানের নাম করেন, মৃত্যুর সময় আপনি ভগবানের নাম করতে করতে কিন্তু আপনি মরবেন। এইদিকে তাকান, যে যেখানে বসে আছেন মায়েরা, এইদিকে এইদিকে। আচ্ছা, আপনারা একটু বলবেন দেখি, আপনারা কেমন বিবেক দিয়ে বিচার করছেন। ঘড়ির কাঁটা যখন একসঙ্গে তিনটে হয় তখন কটা বাজে? তিনটে কাঁটা যখন এক জায়গাতে গিয়ে দাঁড়ায় তখন কটা বাজে? একজন বলতে পারবেন? জোরে বলুন, কটা হয় বাজে? ঘড়ির কাঁটা একসঙ্গে তিনটে গেলে কটা বাজে? 12টা বাজে। কিছু মনে করবেন না, ঘড়ির কাঁটা একসঙ্গে তিনটে হলে 12টা বাজে, ঘড়ির কাঁটা সরে গেলে 1টা বাজবে। কিন্তু আপনি যদি অসৎ কাজ করে, নিন্দা করে, অন্যায় করে, হরিনাম না করে, অখাদ্য কুখাদ্য করে নিজেকে 12টা বাজিয়ে দেন, ঘড়িতে 1টা বাজবার চান্স আছে, কিন্তু আপনার জীবনে কিন্তু 12টা বেজে নিতাই গৌর হরি বল হয়ে যাবে। তাই আপনাদের বলবো, 12টা বাজার আগে আপনার নিজেকে সংশোধন করুন। সবাই লক্ষ্য করুন, 12টা বাজার আগে আপনার নিজেকে সংশোধন করবেন সবার কাছে। ও মায়েরা, এই দিয়ে তাকান, দেখবেন সমুদ্রে সেতু বন্ধন করেছিল। কারা করেছিল? রামের ভক্ত নল নীল। এরা কি করেছিল? বড় বড় পাথর এনে রাম নাম লিখে সমুদ্রের জলে ছুড়ে দিচ্ছিল, আর সঙ্গে সঙ্গে পাথরগুলো ভেসে যাচ্ছিল। একসময় রামচন্দ্র মনে মনে ভাবলো, এদেরকে একটু সাহায্য করি। কি করলো জানেন? ওই নিজের পাথরটা তুলে রাম নাম লিখলো না, কারণ আমি তো রাম, আমি তো ছুটছি, কিছু হবে না। যে না রাম নিজে পাথরটা ছুঁড়েছে নাম না লিখে, ওই পাথরটা জলে ডুবে গেছে। এর থেকে প্রমাণ কি? নামের চাইতে নামই বড়, নামের চাইতে নাম বড়। তাই রামচন্দ্র দেখলো আমি পাথর ছুড়লাম, তখন ডুবে গেল, আমার ভক্তরা আমার নামে ছুড়ল, তখন কিন্তু ভেসে রইল। এদিকে তাকাবেন মায়েরা, রাম ভক্তরা রাম নাম লিখে একটা সেতু তৈরি করে সেতু পার হইতে পেরেছিল। আপনারা যদি আপনাদের জীবনে, আপনাদের জিহ্বাতে রাম নাম উচ্চারণ করতে পারেন, আপনারা ভবসাগর পার হয়ে যেতে পারবেন। যে কোনো মানুষকে রাস্তায় দেখলে একবার জিজ্ঞেস করে দেখবেন, আপনি কেমন আছেন। প্রত্যেকে কিন্তু আপনাকে একটা করে সমস্যার কথা বলবে। কেউ বলবে ছেলে অসুস্থ, কেউ বলবে মেয়ে অসুস্থ, কেউ বলবে বাড়িতে অশান্তি, কিছু না কিছু লেগে আছে। যিনি কয়েকশো কোটি টাকার মালিক কিন্তু ভগবান ভজনা করে না, তাকে জিজ্ঞেস করে দেখুন আপনি কেমন আছেন, উনি খালি বলবেন টেনশন টেনশন টেনশন। রাত্রিবেলায় ঘুমাবার সময় তাকে একটা ঘুমের ট্যাবলেট খেতে হয়, নইলে ঘুম হয় না। কিন্তু কোনো কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করুন আপনি কেমন আছেন, উনি বলবেন হরির কৃপায় ভালোই আছে। আপনারা ভালো বলতে শিখুন। মানুষের কাছে দুঃখের কথা বলে আপনার লাভ নেই। রাস্তায় কারোর সঙ্গে দেখা হলো, তাকে দেখে বললেন আমার এই সমস্যা আছে, উনি সমাধান করবেন না। আপনার সমস্যার সমাধান করার দায়িত্ব একজন নিয়েছেন, স্বয়ং ভগবান কৃষ্ণ। তাই আপনাদের বারবার বলবো যে যত ধৈর্য ধরে হরিনাম শুনবেন, তার তত গৌর গোবিন্দের কৃপা হবে। এ সংসারে মায়েরা বাচ্চাদেরকে বলেন না, ধৈর্য ধরে পড়, ধৈর্য ধরে পড়,
হ্যাঁ, মন দিয়ে পড়। আপনাদের কাছে আমার নিবেদন রইল, আমি বলি নাই, পণ্ডিত বলেছেন, মান মানা মাদ ভক্ত মাদ জাজিমাং কুরু। তার মানে কি, আপনি কটা টাকা ভগবানকে দিলেন, কটা আপেল কটা লেবু ভগবানকে দিলেন, ভগবান ওটা দেখে না। আপনি আপনার মনটা কতখানি ভগবানকে দিলেন, ওইটাই ভগবান দেখে। আজকে আপনারা কিছু আনেন আর না আনেন, সুন্দর করে একটা করে মন আপনারা এনেছেন। এই মন যদি অন্য কাউকে সংসারে দেন, ও আপনার সঙ্গে বেঈমানি করলেও করতে পারে, কিন্তু ভগবানকে মনটা দিলে উনি আপনার ঋণ কোনোদিন রাখবে না। নিতাই গৌর হরি হরি। এই জন্য আপনাদের বারবার বলা কথা, ভগবানের সামনে কিছু কাজ করুন। একটু মন দিয়ে শুনবেন বাবা, আস্তে। আপনারা যারা, আস্তে আস্তে, শব্দ নয়, আমি বারবার বলেছি, এই গড়িটাতে শব্দ হচ্ছে, কিন্তু এইখানটাতে শব্দ হচ্ছে, এইদিকে তাকাবেন। আমি সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিতে চাই মায়েরা। ভগবান কৃষ্ণ বলছেন, আমি রাধারানীর দাস। তাকাবেন, রাধারানীর দাস কৃষ্ণ। কেন? কৃষ্ণ নিজের হাতে রাধারানীর পায়ে তার নামটা লিখে দিয়েছিল। চিন্তা করুন আপনারা, ভগবান কৃষ্ণ নিজের হাতে রাধারানীর চরণতলে নিজের নামটা লিখে দিয়েছিল, কৃষ্ণ কৃষ্ণ বলে। নাম লিখতে গিয়ে কৃষ্ণ মনে মনে ভাবছে, যদি কৃষ্ণ নাম তো কঠিন নাম, যদি লিখতে লিখতে আঁচড় লেগে যায়, তাই বলল, ধুলাতে লিখিলাম নাম, পদ রাখো তাই। তার মানে আমি ধুলোর মধ্যে কৃষ্ণ নাম রাখলাম, লিখলাম, তার উপরে তুমি চরণটা দাও। তাহলে দেখুন, এতে যদি কারো অবিশ্বাস হয় যে রাধারানীর কৃষ্ণের, কৃষ্ণ রাধারানীর দাস, এতে যদি কারো সন্দেহ যায়, পণ্ডিত বললেন, কোটি কোটি যুগ ভজয়ে আমার, আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয়ে আমার, সকল ভজনা বিফলে তার। এই জন্য বিশ্বাস করতে হবে। একটু তাকাবেন, একটা দামি উদাহরণ আপনাদের দেব। যারা গীতা পড়েন, দেখবেন গীতাতে একটা শ্লোক আছে, অনন্যাশ্চিন্তমাং যে জনা পর্যুপাসতে তেসাং নিত্য অভিযুক্ত নাম যোগক্ষেম বাহাম্মাহম। এই সংস্কৃত শ্লোকটার একটা সংক্ষেপ অর্থ হলো এইটাই, যে এক মনে এক চিন্তে কেউ যদি আমাকে ভজন করতে পারে, আমি তার সমস্ত ভার নিজের কাঁধে বইয়ে তার। এই কথাটি জগন্নাথ মিশ্র নামে এক ব্রাহ্মণ এই শ্লোকটি পড়ছেন। আর একবার বলে দিই, অনন্যাশ্চিন্তমাং যে জনা পর্যুপাসতে তেসাং নিত্য অভিযুক্ত নাং যোগক্ষেম বাহাম্মাহম। খুব মন দিয়ে শুনবেন, খুব দামি দামি কথা। কিন্তু কীর্তন মানে কি বলুন তো? আপনি পরিবর্তন হবেন। যত শুনবেন, আপনি যা ছিলেন তার থেকে অনেক উঁচুতে যাবেন। আপনি সুন্দর ছিলেন না, আপনার সুন্দরতা হবে, মানে দেখতে সুন্দর নয়, ভেতরটা আরো সুন্দর হবে। জীবনে এক অনাবিল আনন্দ পাবেন। এইদিকে বাবা, সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসেছেন। তো এই কথাটি জগন্নাথ মিশ্র নামে একজন ব্রাহ্মণ প্রতিদিন গীতা পাঠ করতেন। উনি ভগবানকে বিশ্বাস করতেন। ওনার একটা স্বভাব ছিল কি জানেন? সকাল থেকে বেরিয়ে যেতেন, দুপুরবেলায় যেটুকু ভিক্ষা হতো ভগবানের চরণে প্রসাদ দিয়ে স্বামী স্ত্রীতে সেবা করত, কোনো সন্তান ছিল না। তো জগন্নাথ মিশ্র একদিন শ্লোকটা পড়তে পড়তে বলছে, যোগক্ষেমা বাহাম্মাম। না, ভগবান ভক্তের বোঝা বইতে পারে, তাই কখন হয় নাকি? ভক্ত ভগবানের বোঝা বইতে পারে, কিন্তু ভগবান কখন ভক্ত কি করেছে? একটা লোহার তার দিয়ে ওই শ্লোকটাতে জোরে আঁচড় দিয়েছে। যেই না আঁচড় দিয়েছে বাবা, ওই আঁচড়টা কিন্তু শ্লোকের উপরে পড়লো, ঠিক কথা, স্বয়ং ভগবানের অঙ্গে লাগলো। ভগবান বললেন, জগন্নাথ, তুমি এতদিন ধরে আমার ভজন করলে, আমার একটা কথা তোমার বিশ্বাস হলো না যে আমি ভক্তের ভার বইয়ে নিয়ে যেতে পারি? ঠিক আছে। একদিন জগন্নাথ মিশ্র ওই শ্লোকের মধ্যে দাগ দেওয়ার পর চললেন ভিক্ষা করবার জন্য। মায়েরা, ভিক্ষা করতে বেরিয়ে রাস্তাতে হঠাৎ দেখতে পেল প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড বজ্রপাত। একটা গাছের গর্তের ফাঁকে চুপচাপ বসে রয়ে গেলেন। 3 দিন ধরে বজ্রপাত, বৃষ্টি। তাকাবেন, স্বামী জগন্নাথ মিশ্র চিন্তা করছে স্ত্রীর কথা, আর স্ত্রী ঘরে বসে চিন্তা করছে স্বামীর কথা। কি চিন্তা করছে? স্ত্রী চিন্তা করছে
আমার স্বামী 3 দিন ধরে কোথায় রইল গো। তখন তার ফোনের ব্যাপার ছিল না, কোথায় রইল, চিন্তায় একবারে জরাগ্রস্ত হয়ে গেছে। আর স্বামী চিন্তা করছে 3 দিন ধরে আমার স্ত্রী খায় নাই, অনাহারে আছে, কি জানি কেমন আছে। এখানে একটা সুন্দর শিক্ষা আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক এইরকম হতে হবে। কিরকম? একে অপরের চিন্তন করতে হবে। তাকাবেন মায়েরা, স্বামী স্ত্রীর সম্পর্ক হাত এবং চোখের মতো। কিরকম? হাতে ব্যথা পেলে চোখ কাঁদবে, আর চোখ কাঁদলে হাত তার জল মুছিয়ে দেবে। খুব দামি কথা, একবার মন দিয়ে শুনবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি সংসারে এইরকম হয়, সংসার সুন্দর হবে না। কে বলেছে? হাত ব্যথা পেলে, হাত আর চোখের মতো, হাত ব্যথা পেলে চোখ কাঁদবে, চোখ কাঁদলে হাত তার জল মুছিয়ে দেবে। একে অপরের দুঃখে সুখে দুজন থাকবেন, সংসার আপনার ভালো হবে। মায়েরা, জগন্নাথ মিশ্র গাছের গর্তের নিচে চুপচাপ বসে আছে। বৃষ্টি থেমে গেল, তার স্ত্রী প্রত্যেকদিন ভগবানের ভজন করে, তারপর সেবা পায়। আজকে তার চিন্তা হলো, যাক বাবা, রৌদ্র উঠেছে, আমার স্বামী বোধহয় ফিরে আসবে। ভজন করার পর যখন ঘর থেকে বেরোচ্ছে, একটা কালো মতো ছেলে, হ্যাঁ, ঘাড়ে একটা বিরাট বড় বোঝা নিয়ে এসে বলছে, মা, মা, কে তুই? আমি যে মা হতে পারি নাই, তুই আমার মা বলে ডাকলি? হ্যাঁ হ্যাঁ, আমি ওই তোমার স্বামী জগন্নাথ মিশ্র। বৃষ্টিতে 3 দিন আসতে পারে নাই, ওই এক রাজার বাড়িতে ছিল 3 দিন ধরে। তো রাজা বললো, যখন তুমি এসেছো, ব্রাহ্মণ মানুষ, আমার বাড়িতে পুজো পাঠ করো। তো পুজো পাঠ করে এত প্রসাদ যাবে কোথায়? তুমি নাকি 3 দিন ধরে খাওনি, তিনি বলছেন। তাই আমার ঘাড়ে চাপিয়ে দিল, বলে যা তুই নিয়ে যা। আমি তাই নিয়ে এলাম। এখন দেখুন, যে মা হতে পারে নাই তাকে যদি কেউ মা বলে, তার যে ভেতরটা কেমন হয়, যে মা হতে পারে নাই সে ছাড়া কেউ বুঝতে পারবে না। যে মা হয়েছে সে বুঝবেন না, যে হয় নাই সে বুঝবে। বলছে, বাবা আমি একা খাবো না, তোকে পর্যন্ত খাওয়াবো। বলছে, মা আমি স্নান না করে খাই না। এখনই স্নান কর, এইটুকু বাচ্চা, আমি তোকে স্নান করিয়ে দেবো। যেই না স্নান করার জন্য জামাটা খুলেছে, অমনি পিঠের মধ্যে দেখলো একটা বিরাট বড় কালো দাগ। একই রে, তোর পিঠে কালো দাগ কোথা থেকে এলো? জানো, তোমার স্বামী জগন্নাথ মিশ্র আমায় মেরেছে। আমি নাকি এত বড় বোঝা তোমার কাছে আনতে পারবো না, ভক্তের কাছে, ওই জন্য আমাকে মেরেছে। লোহার কাঠি দিয়ে আমাকে আঁচড় দিয়ে দিয়েছে, দেখো আমার পিঠে কত যন্ত্রণা। স্ত্রী মনে মনে ভাবছে, আমার স্বামীটা তো পাষণ্ড নয়। আচ্ছা একবার বাড়ি ফিরুক, তারপর দেখাচ্ছি মজা। আয় আয়, তোকে আগে সেবা দিই। স্ত্রী নিজের হাতে সেবা দিচ্ছে কালো ছেলেটাকে। সেবা দেবার পর সেই ছেলেটি বলল, মা এবার তুমি সেবা করো, আমি বারান্দায় বসি। ভেতরে যখন মা সেবা করছে, তখন সেই ছেলেটি উধাও হয়ে গেছে। বাইরে বেরিয়ে দেখছে, খোকা তুই কোথায়? দেখলো আর সন্তান নাই, আছাড় খেয়ে পড়লো, অচৈতন্য হয়ে গেল। আর স্বামী জগন্নাথ মিশ্র মনে মনে ভাবেছে, আজ তো বৃষ্টি থেমে গেছে, 3 দিন অনাহারে স্ত্রী আছে, এক কাজ করি, 2-4টা গ্রাম ভিক্ষে করে নিই, ভিক্ষে করে নিয়ে গিয়ে ভোগ দেবো, দুজনে মিলে সেবা করব। যখনই সে পালিয়ে গেছে আর অচৈতন্য হয়ে গেছে, তার স্ত্রী দরজায় চিৎকার করে ডাকছে তার স্বামী জগন্নাথ মিশ্র, কই গো ঘরণী, এই দেখো, এই 4 দিন এগিয়ে তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো। ও বুঝতে পেরেছি, 3 দিন কিছু খাওনি তো, ওই জন্য তোমার বোধহয় শরীরটা হালকা হয়ে গেছে। কি বলছো তুমি? এই তো কিছু না, একটা কালো বালক এসেছিল, একবারে কালো কুচকুচে, কি সুন্দর দেখতে গো, কৃষ্ণ ঠাকুরের মতো। আবার সে এক বোঝা প্রসাদ নিয়ে এসেছিল, তুমি নাকি রাজার বাড়িতে পুজো করেছো, সে খেলো, আমি খেলাম, আমি নিজের হাতে। আবার তুমি এত পাষণ্ড, তুমি তাকে মেরেছো, সে বোঝা বইতে পারে না বলে। সেই বালক কই? আর নাই, আছাড় খেয়ে পড়ল জগন্নাথ মিশ্র। প্রভু, যোগক্ষেম অবহাম মহাম কথাটা লেখা আছে, ওই লেখার ওপর আমার বিশ্বাস হয় না, আঁচড় দিয়েছিলাম। তুমি প্রমাণ দিয়ে গেলে ভক্তির দ্বারে যে সত্যি ভগবান ভক্তের বোঝা বইতে পারে। মায়েরা, আজকে ব্যাংকে 10,000 টাকা জমা দিন, 10 বছর পরে ওটা ডবল হবে। আজকে কাউকে খারাপ গালি দিন অন্যায় করে, ওটা 10 বছর করে আপনি ডবল পরে ফিরে পাবেন। এখন নিমাইকে হারালো কেন সচিমাতা? কি এমন অপরাধ করেছিল? একটু তাকাবেন, সবাই জানেন ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল। জোরে বলবেন, কার জন্য গিয়েছিল? জোরে বলুন। বিমাতা কৈকেয়ীর জন্য গিয়েছিল। এই দিয়ে তাকাবেন মায়েরা, বিমাতা কৈকেয়ীর জন্য গেল কোথায়? বনবাসে। যখন বনবাসে যাচ্ছে রামচন্দ্র, তখন কৌশল্যা মা রামচন্দ্রের মুখে এক বাটি দুধ তুলে দিয়েছিল। আর
কৈকেয়ী কি করেছিল, দুধের বাটিটা মুখ থেকে তুলে নিচে ফেলে দিয়েছিল। তখন সঙ্গে সঙ্গে ভগবান বলল, মা তুমি এখানে অন্যায় করলে, এই যে দুধের বাটি তুমি আমার মুখ থেকে কেড়ে নিলে, আমি তোমার গর্ভে একদিন জন্ম নেব, কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করব না। কোথায় বলুন তো, পরে কোথায় হলো না, কৈকেয়ী হলো দৈবকী, তার গর্ভে জন্ম নিল, কিন্তু তার স্তনদুগ্ধ পান করলো না। এখন প্রশ্ন করবেন, তাহলে দৈবকীর গর্ভে কৃষ্ণ জন্ম নিল, মানে রামকৃষ্ণ রূপে জন্ম নিল, কিন্তু মায়ের দুগ্ধ পান করলো না, দুগ্ধটা কোথায় গেল? মায়েরা দেখবেন কোনো মেয়ের যখন বাচ্চা হয়, বাচ্চাটা মরে যায়, তো মায়ের স্তনদুগ্ধ দেখবেন আপনা আপনি ঝরে পড়ে, কিংবা কোনো মেয়ের বাচ্চাকে কেউ যদি কেড়ে নিয়ে চলে যায়, তাহলে দেখবেন মায়ের দুগ্ধ আপনা আপনি ঝরে পড়ে। তো দৈবকী মা কৃষ্ণকে জিজ্ঞেস করছে, বা রামচন্দ্র জিজ্ঞেস করছে, কৈকেয়ী রামচন্দ্রকে জিজ্ঞেস করছে, তুই আমার স্তনদুগ্ধ পান করবি না? আমার দুগ্ধ যখন ঝরে ঝরে পড়বে তখন কি হবে? বলছে, মা আমি যখন কৃষ্ণরূপে জন্ম নেব, তুমি যখন দৈবকী হবে, তোমার দুগ্ধ যে মাটিতে ঝরে পড়বে, সেই মাটি থেকে চিঁড়ের মালসা ভোগ মাটি তৈরি হবে, মানে চিঁড়ের মালসা যেটা তৈরি করেন, সেই মাটিটা ওইখান থেকে পাওয়া গেছে। দেখুন তত্ত্বগুলো কেমন আছে। মায়েরা কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করে তার সেরকম ফল হয়। তাকাবেন আমার দিকে। আর কি বললাম দেখুন, ইনি হচ্ছেন ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী গুন্ডিচা। পরের জন্মে 18টি সন্তানের জন্ম দিল। ধরুন বেরোবেন, হ্যাঁ না 18টি সন্তানের জন্ম দিল। দেখবেন উড়িষ্যাতে 18 নালা রূপে পরিচিত হয়ে আছে। কেন? 18টি সন্তান এক রাত্রিতে মারা গেল। আবার দেখুন তিনি হলেন কি সচিমাতা রূপে, কখন না কলিযুগে। আর রামচন্দ্র কি হলো? গৌর রূপে জন্ম নিল। তাকাবেন মায়েরা, কিন্তু মহাপ্রভু জন্ম নিল ঠিক কথা, কিন্তু বড় কষ্টের ব্যাপার। কিরকম? 8টি কন্যা জন্ম নেবার পর 8টা কন্যাই মারা গেল। তারপর দেখবেন একটা ছেলে জন্ম নিল, তার নাম কি? বিশ্বরূপ। সে 16 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেল। আর সেই সন্ন্যাস নিয়েছে বলে বাবা জগন্নাথ মিশ্র নিমাইয়ের জন্মে কিছুদিন পরে মারা গেল। কেন? ছেলের দুঃখে। নিমাইকে নিয়ে বেশ আনন্দে কাটছিল, ভাবছিল যে নিমাই তুই আমার মুখে আগুন দিবি, আর তুই বিয়ে করেছিস বিষ্ণুপ্রিয়াকে, তোর সঙ্গে বিষ্ণুপ্রিয়ার বিয়ে দেবো, মা মনে মনে ভাবছিল। লক্ষ্য করুন, কিন্তু মায়ের মুখে আগুন না দিয়ে মায়ের বুকে আগুন দিয়ে চলে গেল। মায়েরা যে যেমন কর্ম করবেন তার সেরকম ফল হবে। একটা দামি কথা আপনাদের বলে দিই, একটা স্বামীর আয়ু তার স্ত্রীর জন্য কমে যদি স্ত্রী 3টে নিয়ম পালন করে। 3টে কাজ যদি কোনো স্ত্রী করে, তবে তার স্বামীর আয়ু কিন্তু কমে যায়। বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো, পর 1 বছর এসে ভুলে যাবে। বাবারে কি আগ্রহ করে শুনছে। আর যারা দাদা ভাইরা বসে তারপরে বলুন বলুন, একবার দেখতে পেলেই বলবো তুমি কি করছো। আমি একটু বলে দিই, প্রথম নিয়মটা হচ্ছে যে পতির মায়েরা স্বামীর আগে যদি কোনো নারী খায়, তবে তার পতির আয়ু কমে যায়। না না, বাড়িতে থাকাকালীন, স্বামী আছে বাইরে, আপনি এখানে আছেন, আপনি আগে খেতে পারেন, হতেই পারে। তবু অনেক অনেক মেয়েরা আছে দেখবেন, কিছু মনে করবেন না, স্বামী আছে বোম্বেতে, এখানে স্ত্রী দেখবেন আগে জিজ্ঞেস করে তুমি খেয়েছো গো? বলে হ্যাঁ খেয়েছি। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা, তারপর খাই। কিন্তু এরা পতিব্রতা নারী। 2 নম্বরটা কি? স্বামীর নাম নিতে নাই, স্বামীর নাম ধরে ডাকতে নাই। স্বামীর নাম ধরে ডাকতে নাই। আপনাদের এখানে তো নাম ধরে না, এটা আমি জানি, কিন্তু আমাদের দিকে কোনো মেয়ে তার স্বামীকে শ্বশুর মশাই বসে, শাশুড়িমা বসে আছে, আর কি বলে এই তাপস, ডিজাইনের ডাকছে, যেন ঠাকুমার নাতিকে ডাকছে। হ্যাঁ, শ্বশুর মশাই শাশুড়িমা বসে আছে আর এই তাপস বলে ডাকছে। আমাদের আগেকার যুগে নিয়ম ছিল, আমার কাকিমাকে দেখেছি, আমার কাকিমা আমার কাকুর নাম একরকম ছিল, তো কাকিমাকে একটা মেয়ে জিজ্ঞেস করছে তোমার স্বামীর নাম কি গো? ওই যে সেই পক্স হয় না, পক্স, পক্স মানে বসন্ত আর কি, মানে বলছে না, বলছে ওই যে পক্স হয় না, পক্স। আবার একদিন জিজ্ঞেস করছে আরেকজন মেয়েকে, হ্যাঁ গো তোমার স্বামীর নাম কি? তখন আগেকার মায়েরা বলছে ওই যে ডাল তৈরি করলাম, সবজি তৈরি করলাম, আর রিমির বাবাকে একটু ভেজে দিলাম, মানে পটল 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 মানে পটল ভেজে দিলাম, রিমির বাবার নাম করলো আর কি, রিমির বাবার ভাজা করে দিলাম। মানে তবু বলছে না যে আমার স্বামীর নাম পটল, বলছে রিমির বাবাকে একটু ভেজে দিলাম। মানে মানে আগেকার যুগে কিন্তু বলতো, তাহলে স্বামীর নাম করতে নাই। হরে কৃষ্ণ মায়েরা। আর 3 নম্বর কি বলুন তো? পিঠে চুল কাট। বাবারে, মেয়েদের চুল কাটতে নাই। যদি কোনো নারী, আমি বলি নাই, পরিষ্কার কথা, শাস্ত্র বলছে। এবার যারা কাটাকাটি করছেন তারা বলেন সব জায়গায় ভালো করলো, এক জায়গায় বদনাম করে দিয়েছিল, ওটা ঠিক করলো না। কিন্তু তো জেনে নিন, এখন এই যে চুল যদি কেউ কাটে, আমার মাকে জিজ্ঞেস করুন তো, সামনে বসে আছে, চুল কেটেছে কিনা। আর অনেক মায়ের আছে, জিজ্ঞেস করুন চুল। এখন দেখবেন চুল কাটছে কিরকম, ইউ কাট, বব কাট, ভি কাট, সি কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, মানে কত রকমের কাট চলছে। তারপর শেষে আবার নেড়া কাট হয়ে যাবে আর কি।
তো কিছু মনে করবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা কাটুন, কিন্তু শাস্ত্র বলছে, আমি ওটা বললাম যে চুল যদি কেউ ছোট করে মানে একটুও যদি কাটে তাহলে কিন্তু স্বামীকে অপমান করা হয়, স্বামীর আয়ু কমে যায়। যদি আপনার পতিব্রতা সত্যি হন তাহলে এই কথাগুলো রাখবার চেষ্টা করবেন, নিশ্চয় আপনাদের মঙ্গল হবে। আমি বলে গেলাম, আপনারা করবেন কি না করবেন আপনাদের ব্যাপার। এখন যারা এতক্ষণ ধরে বসে কীর্তন শুনলেন তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে একটা কথা বলে রাখি, আপনারা একটু নিবেদন রাখলাম, একটু মাথায় কাপড়টা নিন, যারা বসে আছেন যারা দাঁড়িয়ে আছেন। আমি আপনাদের বলবো এই সময়টাতে কিন্তু কোনো শব্দ করবেন না, এই জায়গাটা কিন্তু আপনাদের শোনার জায়গা। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, দেখুন মায়েরা, এখানে বাবারা যারা কীর্তন শুনতে এসছেন, জ্ঞানী গুণীজন আছেন, একবারে মন দিয়ে শুনে নেবেন। এই জায়গাটা কিন্তু সবচেয়ে দামি। কি দামি? মায়েরা, নিমাই সন্ন্যাস নিয়েছিল, জোরে বলুন, কত বছর বয়সে বলেছিলাম? 24। আচ্ছা বসো বাবা বসো। বিষ্ণুপ্রিয়ার বয়স কত ছিল তখন? জোরে বলুন। 14। কত বয়সে ছোট বড়? 10 বছর। একবারে শব্দ না করে শুনবেন, আমি প্রশ্ন করবো কিন্তু, খুব দামি কথা। এটা চৈতন্য চরিত, আস্তে, জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ থেকে আমি বলছি, চৈতন্য চরিতামিত নয়। যারা বইপত্র পড়েন তারা মন দিয়ে শুনুন, জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ, একবারে শব্দ না করে শুনতে পাবেন। নিমাই যখন সন্ন্যাস নিয়ে চলে গেল, নিমাই তো মায়েরা, নিমাই তো জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গিয়েছিল। বাচ্চাদের শব্দ বন্ধ করুন যেখানে করছে, একবারে শব্দ না করে মন দিয়ে, এই জায়গাটা কিন্তু সবার শোনার বিষয়, খুব দামি কথা। নিমাইকে আপনারা সবাই জানেন যে জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেল। আপনারা তো একবার প্রশ্ন করলেন না বিষ্ণুপ্রিয়ার কি দশা হয়েছিল? তাকান না, 14 বছরের মেয়েটা, যে মেয়েটা আপনার বাড়িতে ক্লাস 9-এ পড়ে, নিমাই যেদিন থেকে সন্ন্যাস নিয়ে চলে গেল সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়েটা শীতকালের দিন মাঘ মাসে চলে গেছে, মাথায় কাপড়টা নিয়ে ভালো করে কাপড় পরতে পারে না। ওই ছোট্ট মেয়েটা গঙ্গায় গিয়ে ঠান্ডাতে থরথর করে কাঁপছে আর স্নান করছে, ভিজে কাপড়ে থরথর করে কাঁপতে কাঁপতে বাড়ি এসেছে। বয়স কত? 14 বছর। পাড়ার মেয়েরা জিজ্ঞেস করলো, প্রিয়া প্রিয়া ভিজে কাপড়টা ছেড়ে দে। আমি জানি তুই নাবালিকা, কিন্তু প্রিয়া তোর এই স্বামী ভক্তি পৃথিবীর প্রতিটা মানুষ দেখবে, তোর ইতিহাসে নামটা স্বর্ণাক্ষরে থাকবে। পৃথিবীর বহু নারী যারা বিবাহ করেছে তারা জানতে পারবে স্বামীর সেবা কিভাবে করতে হয়। তাকান মায়েরা, বিষ্ণুপ্রিয়া এরকম করে স্নান করে এসে সেই ভোর 4টে থেকে স্নান করে সন্ধ্যে 6টা পর্যন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাড়ার মেয়েরা জিজ্ঞেস করে, প্রিয়া তুই যে মরে যাবি রে, ভিজে কাপড়ে কৃষ্ণ কৃষ্ণ বলিস? বিষ্ণুপ্রিয়া বলছে, আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, স্বামী যদি কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যায়, আমি যদি তার পেছন পেছন কৃষ্ণ কৃষ্ণ না বলি, আমার স্বামীর যে কোনোদিন কৃষ্ণ কৃপা হবে। আমি যে অর্ধাঙ্গিনী, স্বামী ধর্ম করবে আমি তাকে সাহায্য করবো, এরই না আমি তো অর্ধাঙ্গিনী সহধর্মিনী। আমি যদি কৃষ্ণ বলে না কাঁদি, আমার স্বামী কৃষ্ণ কৃপা পাবে কি করে? আমি আবার বলি, গ্রন্থটির নাম চৈতন্য চরিত গ্রন্থ। শুনবেন মন দিয়ে, খুব দামি কথা। এ কথা শুনলে হীরার মতো। আমাকে তমাল বাবু যখন বায়নার কথা বললেন, আসলে কি জানেন, সে আমি আশ্বিন মাস থেকে বেরিয়েছি, 365 দিনের মধ্যে 325 দিন গান গাইতে হয়, বাকি দিনগুলো বাড়িতে থাকার সুযোগ পাই। সেই সুযোগে এনারা মাঝে মাঝে ডাকেন, তাই আমাদের আসতে হয়। এই সময় মনে হচ্ছিল যেন একবার রেস্টে থাকলেই ভালো হয়। বাড়ি থেকেও বলে, ভক্তরাও বলে একটু রেস্ট নিন, এত চাপ নেবেন না, কিন্তু আপনাদের চাপে, ভক্তের চাপে এখন আমাকে যেতে হয়। আমি আগামী ভাদ্রতে ভেবেছিলাম ছুটি পাবো, তাও নয়, ফ্লাইটে আমাকে ত্রিপুরা যেতে হবে। একটা কৃষ্ণ বাড়ি, বিরাট মহারাজজির মন্দির আছে, সেই মন্দিরে আমি গত 2 বছর গেছি, আবার এবছর যাবো। ওখানকার ভক্তরা বলেছেন আপনি যতগুলো দল করবেন করবেন, কিন্তু এনাকে আমাদের চাই 3 দিন করুন, এনাকে একটা দিন করুন। তো ওনার আহ্বানে আমি একটা দিন ফ্লাইটে করে ওনার ওখানে কীর্তন করতে যাব। তা আপনাদের কাছে নিবেদন রইল, ভাদ্র মাস আরও প্রচুর জায়গায় গান আছে, ছাড়ছে না ভক্ত, কিছু মনে করবেন। অনেকে বলে টাকার জন্য ছুটে ছুটে চলে যাচ্ছে, না না, ভক্তের একটা
আহ্বান থাকে। এমন কিছু ভক্ত আছে যারা বললে আমরা অহংকারের কথা বলতে পারি না, ডেট থাকলে আমরা বলবো, ডেট না থাকলে পরিষ্কার বলবো, কিন্তু ভক্তি স্বরূপ বলবো। আমাদের কাছ থেকে আপনারা শিখবেন। আমি যদি খারাপ আচরণ করি আমার কাছ থেকে কি শিখবেন আপনারা? আমার আচরণটা ভালো হতে হবে, আমার ফোনের কথাগুলো ভালো হতে হবে। আমার শুধু হরিবাসরা আমার আচরণ ভালো থাকলে হবে না, আমাকে যখন ফোনে কথা বলবেন তখন আমার আচরণ ভালো থাকতে হবে। আমি আপনার সঙ্গে আচরণ খারাপ করব, মেনে নেবেন না আপনি? আপনার ওখানে এক রূপ এখানে এক রূপ, তা মানবো না। আমাদের একই রকম হতে হবে। আপনারা আপনাদের কাছ থেকে শিক্ষা পাবেন। আমাকে অনেকে বলে আপনি তো মানুষের জীবন করার কথা বলেন, মানুষকে চলার পথ শিখিয়ে দিন। আপনাকে ঠিক থাকতে হবে, অবশ্যই থাকতে হবে, একবারে মান্যতা মেনে নিতে হবে। আমি আপনাদের বলি, মন দিয়ে শুনুন। বিষ্ণুপ্রিয়া আপনারা সারাদিনের মাথায় 3 বার খান, বিষ্ণুপ্রিয়া কবার খেত? একবার। সকাল থেকে সন্ধে পর্যন্ত হরিনাম করতো, একটা করে ধান খুঁটে একটা করে চাল বের করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কটা হরিনাম কুটিতে চাল হতো, গঙ্গা থেকে জল এনে একবার প্রসাদ পেত, এরই নাম বিষ্ণুপ্রিয়া। অনুভব করবেন, কীর্তন শোনা নয়, অনুভব করতে হবে। মেয়েটার বয়স কত? 14 বছর। ওই মেয়েটা কি করছে, আমরা কি করলাম, জগৎকে কি শিক্ষা দিলাম? তাকান ওই 14 বছরের মেয়েটাকে, তাকান মায়েরা। নিমাই যখন সন্ন্যাসের পর একবার অদ্বৈতের বাড়িতে এলো, নিত্যানন্দ বলল নিমাই বাড়ি ফিরে চল। নিমাই বলল দাদা, যে একবার সন্ন্যাস নেই সে বাড়ি ফিরে যায় না। তবে আমার মায়ের যদি দেখবার ইচ্ছা হয়, আমার মাকে তুমি এখানে আসতে বলো অদ্বৈতের বাড়িতে। নবদ্বীপের মেয়েদেরকে বলো যারা আমার ভক্ত আমাকে দেখতে আসবে, সবাইকে আসতে বলো। একজন যেন আমার কাছে না আসে, কে? বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ ছুটে গিয়ে বলো সচিমা, নিতাই আমার নিমাই এসেছে। হ্যাঁ গো, অদ্বৈতের বাড়িতে চলো দেখ। এ প্রিয়া, প্রিয়া শুনেছিস নিতাইয়ের মুখে আমার নিমাই এলো রে, অদ্বৈতের বাড়িতে চল, ভালো করে সেজে নে। অনেকদিন তো তুই কষ্টে ছিলি, চল চল একবার চল। বিষ্ণুপ্রিয়া আলু থালু কেসে সেজে বহুদিন পরে 14 বছরের মেয়েটা স্বামীকে দেখবে বলে ঘর থেকে পাগলের মতো বেরোচ্ছে। আর যেই না বেরিয়েছে অমনি নিত্যানন্দ হাত আগলে বলল সচিমা সবাইকে যেতে বলেছে, বিষ্ণুপ্রিয়াকে যেতে বলে না। 14 বছরের মেয়েটা বারান্দাতে আছাড় খেয়ে পড়ল। প্রভু তুমি সবাইকে ডাকলে, আমায় ডাকলে না। ঠিক আছে, আমি তোমার কাছে যাব না। আমি বুঝতে পেরেছি গো, ভক্ত যখন ভগবানকে ভালোবাসে, ভগবান তখন ভক্তের মাথায় বিরহের বোঝা চাপিয়ে দেয়। কোনো ভক্ত যদি সেই বিরহের বোঝা মাথায় নিয়ে একবার ভগবানের চরণ প্রান্ত পর্যন্ত যেতে পারে, তাকে ভগবানের দাস হতে হবে না, ভগবান তার দাস হয়ে যায়। আমি যাব না, আমি যাব না। কত প্রেম দেখুন, না আমি যাব না। যেই না বলেছে না আমি যাব না, তখন লক্ষ্য করুন নবদ্বীপের মেয়েরা সবাই নিমাই নিমাই বলে ছুটে যাচ্ছে। সমস্ত মেয়েরা নিমাই নিমাই বলে ছুটে যাচ্ছে, আর সচিমাতাও যাচ্ছে। সঙ্গে সঙ্গে নবদ্বীপের মায়েরা, মেয়েরা মেয়েদের শত্রু চিৎকার করে বলছে প্রিয়া, বলে কি প্রভু সবাইকে ডাকলো, তোকে ডাকলো না? তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া চিৎকার করে বলে উঠল আমাকে ভাগ্যহীনা বললি? তবে আমার মতো ভাগ্যবতী আছে কজনা? বলে কেন? তোর আমাকে ভাগ্য, এ প্রিয়া প্রভু সবাইকে ডাকলো, তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া চোখের জল মুছে বলল আমাকে ভাগ্যহীনা বলবি না, আমাকে ভাগ্যবতী বলবি। বলে কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী তুই যাবি না? না। কেন? ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান ভক্তের কাছে যায়, ভক্ত ভগবানের কাছে যায় না। প্রমাণ, অহল্যা পাষাণ হয়েছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যা রামের কাছে যায় নাই। সবাই তাকান, আপনারা সবাই জানেন সন্ন্যাসের পরে নিমাই বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই, কিন্তু একদিন রাত্রি 12টার সময় চৈতন্য চরিতগ্রন্থ বলছে, জীব গোস্বামী পাদের একদিন রাত্রি 12টার সময় নিমাই দরজায় ধাক্কা দিচ্ছে। সবাই দর্শন করবেন, এই জায়গায় সবাই দর্শন করবেন। প্রিয়া, প্রিয়া
14 বছরের মেয়ে তো, সারাদিন হরিনাম করেছে, খালি পেটে আছে, এটুকু খেয়েছে, ঘুমিয়ে পড়েছে। দরজায় ধাক্কা। প্রিয়া, প্রিয়া। কে? আমি এসেছি। এই জগতে সবাই তো আমি। দরজা খুলে নাই কিন্তু, রাত্রির 12টা। কথাগুলো শুনবেন, দুজনে কথা। দরজার বাইরে নিমাই, ভেতরে কে? বেশ তো প্রিয়া, আমি এসেছি। তুমি কে? আমায় চিনতে পারলে না প্রিয়? না, এই জগতে সবাই আমি। তুমি কে? আমি তোমার প্রাণনাথ এসেছি। স্বামী স্ত্রী দুজনে কেঁদে কেঁদে বলছে, বলো কে তোমায় চিনিতে পারে? তুমি না চেনালে পরে। বলো কে তোমায় চিনিতে পারে? তুমি না চিনালে পরে। বলো কে তোমায় চিনিতে পারে? তুমি না চেনালে পরে। বলো কে তোমায় চিনিতে পারে? তুমি না চিনালে পারে। আমার অন্তরে বলো কে তোমায় চিনিতে পারে? তুমি না চিনালে পরে। আমার অন্তরে বাহিরে দেখি যে তোমারে, অন্তরে বাহিরে দেখিতে তোমারে। দেখেও না দেখি তোমারে, কে তোমায় চিনতে পারে? বলো কে তোমায় চিনিতে পারে? তুমি না চিনালে পরে। তোমাকে তোমায় চিনিতে পারে? আমি না চিনালে পারে। আমি আপনাদের বলতে চাই, স্বয়ং মহাপ্রভুর লেখা একটা শ্লোক আছে, সেই শ্লোকটা একটু আপনাদের বলে যাই। চেতা দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যা বৌধ জীবনং আনন্দ বুদ্ধি বর্ধনং প্রতিপদং পূর্ণামৃত সাধনং সর্বত্র সবানং পরং পূজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনং। একটু বুঝিয়ে দিই আপনাদের। চেতা দর্পণ মার্জনং। মায়েরা, আপনাদের কিছু মনে করবেন না, আপনাদের চুলে ময়লা জমলে আপনারা কি নেন? শ্যাম্পু। শরীরে ময়লা জন্মে আপনারা কি করেন? সাবান নেন। কিন্তু এখন বলুন তো, মনের ভেতরে যদি কারো ময়লা জন্মে তাহলে কি করবেন? মনের আয়নাতে যদি কারো ময়লা জন্মায়, কিছু মনে করবেন না। দেখবেন বাজার থেকে আয়না কিনতে গেছেন, ওই আয়নাতে আপনার আমার মুখ দেখা যায়, কিন্তু ভগবান যে একটা হৃদয়ে আয়না দিয়েছে, ওটা আপনার আমার মুখ দেখা যায় না, স্বয়ং ভগবানের মুখ দেখা যায়। বাজার থেকে যে আয়নাটা আপনি কিনেছেন, ওই আয়নাতে যদি ময়লা জমে যায়, তাহলে কস্টিক সোডা দিয়ে ঘষে দেন আর জল দিয়ে পরিষ্কার করে দিন। তাহলে আমাদের চেতনার আয়না, মনের আয়না যদি কারো ময়লা হয়ে যায়, তাহলে হরিনাম নামক কস্টিক সোডা আর নয়নের জলে যে ধুয়ে দিতে পারে, তার মনের আয়নাটা পরিষ্কার হয়ে যাবে। আনন্দ বুদ্ধি বর্ধনং। মায়েরা, হরিনাম শুনলে আনন্দ পাবেন। কার কাছে বসবেন? হরিনাম কারো কাছে, যাত্রার কাছে বসতে নাই। দেখবেন যে খুব ছটপটে, খুব চঞ্চল, তার সামনে বসে কীর্তন শুনুন, দেখবেন আপনার মনমতি চঞ্চল হয়ে যাবে। ও দেখবেন ছটফট করবে, আপনিও ছটফট করবেন। ওই জন্য কীর্তন শুনতে হয় ভক্তের পাশে বসে। কেন? তিনি যদি হাত তুলে দেন, আপনার ইচ্ছা না থাকলেও আপনিও তুলে দেবেন, আর যখন আপনি তুলে দেবেন তখন আপনার কাজ হবে। এই যে আগামীকাল প্রসাদ হবে, প্রসাদটা যার কাছে বসে বসে খেতে নেই, কার কাছে বসে প্রসাদ সেবা করতে হয়? ভক্তের পাশে। কারণ তিনি প্রসাদ সেবা করার সময় জনার্দন বলে কপালে ঠিকিয়ে প্রণাম করে সেবা করবে। আর যে ভক্ত নয়, সে আপনার দিব্যি নিয়ে নেবে, কে কোথায় নিল দেখলো না, তার সামনে বসলে আপনার সেরকমই হবে। এই জন্য কীর্তন যখন শুনবেন, প্রসাদ যখন পাবেন, যাত্রার কাছে বসে পাবেন না, ভক্তের পাশে বসুন, দেখুন আপনার লাভ হয়ে যাবে। আনন্দ বুদ্ধি বর্ধনং। কিছু মনে করবেন না, এখানে একটা ভালো খবর পেলাম। কি খবর বলুন তো? আমাকে একজন আমরা জলে বললো, দাদা এখানে একটা ভালো খবর আছে। বলে কি খবর? এখানে কোনো মাতাল নাই। আপনাদের হাসিতে বুঝতে পেরেছি পার্টি আছে। না না, পার্টি আছে, তার প্রমাণ আছে। কেন? আমি যখন আমরা জলের একটু আগে ঢুকবো, এরা মোটর সাইকেল আনতে গিয়েছিল, তখন একজন আমাকে বলছে দুপুরবেলাতেই, বলছে এই তো প্রদীপ বাবু। আমি বললাম, আপনি দুপুরবেলায় খেয়েছেন? বলে হ্যাঁ, আমি খেতে পারি, কিন্তু আমি কবিতা লিখি। বললাম কি কবিতা লিখেছো? বলছে কবিতা লিখেছি কি, এই যে দুধে কি, আপেলে পোকা দুধে জল,
বিড়িতে শক্তি আর মদে বল। আমরা বাবারে কি কবিতা লিখেছো গো। আমরা তুমি কি 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 মদ খাও? তখন সে কি বলে জানেন? বলছে আমি কি খাই গো? বলছে আমি জেডি খাই। বলছে প্রদীপ বাবু এক লাইন আপনাকে বলতে হবে। আমার খিদে পেয়েছে যেতে হবে। বলে না এক লাইন বলুন, আপনার কীর্তন শুনতে যাব। বললাম খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। ও বলছে আর তোমার কীর্তন শুনতে গেলেই কি? না গেলে তো, কিন্তু উনি এসেছেন। আপনারা অবাক হয়ে যাবেন, উনি কিন্তু দাঁড়িয়ে আছেন আর খিলখিল করে হাসছেন, কারণ এখন উনি আর পাওয়ারে নেই আর কি। তখন পাওয়ার ছিল, এখন হরিনামে ঠিক। বলো রাধা রানী কি। মায়েরা মদ খেতে খেতে আনন্দ পেতে পেতে লাংস কিডনি লিভার নষ্ট হয়ে যাবে, নিরানন্দের সাগরে পৌঁছাবে। কিন্তু হরিনাম এমন একটা মদ, আনন্দ পেতে 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 পরমানন্দ ভগবানের চরণ লাভ। তাই সবাই মিলে একটু করজোরে বসুন। যদি আপনাদের মনের ময়লাগুলো কেউ দূর করতে চান তো ভগবানের কাছে একটু প্রার্থনা করে নিন। একটু হাত তুলে দেখান কারা কারা দীক্ষা নেননি। কেউ দেখাবে না। কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন তো, দেখি তো ধরা পড়ে যাবে কারা কারা নেই না। দু একজন তুলছেন নামাচ্ছে। না না, আপনার সবাই নিয়েছেন। আমি একটা কথা বলে দিই, যে যেখানে আছেন। আজকে তোমার বাবুর সঙ্গে কথা হচ্ছিল, খুব দামি কথা। কি বলছে? বলছে আপনি গুরুকে কি সেবা, এদিকে এদিকে, আপনি গুরুকে কি সেবা করবেন? গুরু যখন আপনার বাড়ি যাবে আপনি পনিরের তরকারি খাওয়াবেন তো, আর কি করবেন? দুটো ধুতি পাঞ্জাবি জিনিসপত্র দেবেন। কিন্তু প্রকৃত গুরু তিনি বললেন না না, ওটা আমার সেবা নয়। কোনটা সেবা? আমি যে তোমাদেরকে নিয়মগুলো করতে বলেছি, এইগুলো যদি ঠিক মনোযোগ সহকারে করতে পারো, এইটাই গুরুর প্রকৃত সেবা। খুব ভালো করে শুনবেন। গুরু আপনার বাড়িতে গেল, আপনার যৎ সামান্য যেমন ক্ষমতা আপনি বাবাকে দেবেন, কারণ বাবাকে মেয়ে যেমন দেয় প্রাণ ভরে যা পারে, আপনার যেমন সামর্থ্য, ছেলে যেমন দেয় অবশ্যই আপনারা দেবেন। কিন্তু আপনারা সেবা হচ্ছে আসল কোনটা না, গুরু যে উপদেশগুলো দিয়েছে করবার জন্য, সেগুলো যদি করতে পারেন তবে কিন্তু আপনার প্রকৃত গুরু সেবা হয়ে যাবে। আমি আপনাদের বলতে চাই মায়েরা, যারা দীক্ষা মন্ত্র ভজন করেন তারা ইউটিউবের মাধ্যমে শুনেছেন। আমি আরেকবার আপনাদের জানিয়ে দিয়ে যাই, যখন আপনারা আসনের ওপরে বসে মন্ত্র জপ করবেন, কোনোদিন নিচে বসে মন্ত্র জপ নয়, একটা আসন নিতে হবে। কম্বলের আসন হলে সবচেয়ে ভালো। আগেকার মুনি ঋষিরা ব্যাঘ্র চর্মের আসন নিত, দরকার নেই। আপনার বাড়িতে যা আসন আছে আপনি সেই আসনের উপরে বসে মন্ত্র ভজন করুন। একবারে মন দিয়ে শ্রবণ করুন। যে যেখানে বসে আছেন, লীলা পালা নয়। কি লীলা? নিমাই যে সন্ন্যাস নিয়ে চলে গেল, কেন নিল? শান্তিপুরে মায়ের কোলে নিমাইকে মিলিয়ে দেব মা সচী মাতার কোলে। একটু মন দিয়ে শুনবেন মায়ের। যে যেখানে বসে আছেন একবার জোরে উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি। বেশ, হরে কৃষ্ণ। আপনারা, আমি আগে বলেছি এই কীর্তনটার মধ্যে আজকে ছোট ছোট শিক্ষা পাবেন, এগুলো জীবনে লাগাতে পারবে, আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে। একবারে মন দিয়ে শুনবেন। খুব ছোট ছোট শিক্ষা আছে আজকে, খুব সুন্দর শিক্ষা। এই যে আপনার শ্রাবণ মাসে জল দিচ্ছেন শিবকে, এর মধ্যে কি কি উপকার হয় আমি আজকে সমস্ত বর্ণন করে দিয়ে চলে যাবো আপনাদের সঙ্গে। সব তত্ত্বগুলো আপনাদেরকে পেয়ে যাবেন, ঝুলন পূর্ণিমা পেয়ে যাবেন, প্রত্যেকটা জিনিস পাবেন আজকে এই লীলাটার মাধ্যমে। সবাই লক্ষ্য করুন। একদিন বিষ্ণুপ্রিয়া নিমাই দুজনে শয়ন করে আছে। নিমাই বলছে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। আচ্ছা মায়েরা, আপনাকে আপনার স্বামী যদি বলে বাপের বাড়ি যাও, আপনি কি ভাববেন? আমার বাবা বাড়ি যাও। কিন্তু বিষ্ণুপ্রিয়া বলে উঠল কি জানেন? স্বামী, এটা কি বাপের বাড়ি নয়? এটা তো আমার বাপের বাড়ি। বলছে না, এটা তো আমার শ্বশুর বাড়ি। বলছে না গো, এটা তোমার বাপের বাড়ি। আমার তো বাপের বাড়ি, বারবার বিষ্ণুপ্রিয়া বলছে। নিমাই বলছে, আমি এত বড় পণ্ডিত, লোকে আমাকে বলে, আমি জানি মেয়েরা স্বামীর ঘরে থাকে ওটা শ্বশুর বাড়ি, আর বাবার বাড়ি যায় ওটা বাপের বাড়ি। তা এটা শ্বশুর বাড়ি হলো, বাপের বাড়ি কি করে হলো? বলছে শোনো, তুমি যেমন পণ্ডিত, আমিও পণ্ডিতের কন্যা। আসলে বিষ্ণুপ্রিয়ার বাবার নাম ছিল সনাতন মিশ্র। আমি আপনাদের ছোট্ট করে বোঝাই। আমার দুটি কন্যা, একটি ভাগ্যলক্ষ্মী, একটি শুভলক্ষ্মী। তো দুজনেই কিন্তু আমি যখন বাড়ি যাই তখন কোনো কিছু পড়াশোনা করলে ছোটটা কিন্তু আমার পাশে বসে থাকে। তা আমি যেগুলো দাগ দিই ও লক্ষ্য করে, বাবা কোথায় দাগ দিল। দাগ দেওয়ার পর পড়াশোনা করতে 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 আমি পড়লাম, তারপর চলে গেলাম, ও কিন্তু দেখতে লাগলো। তারপর কেউ যদি প্রশ্ন করলো, আচ্ছা তোমার বাবা বাড়িতে আছে? বলে হ্যাঁ আছে, ব্যস্ত আছে। আচ্ছা এই জিনিসটা জেনে বলে দেবে তো? বলে আমাকে বলুন, আমি দেখছি। দেখে নিয়েছি আমি, ও 100টা প্রশ্নের মধ্যে ও প্রায় 50টা প্রশ্নের উত্তর দিয়ে দেয়। তো তার মানে আমি কি বুঝলাম? যে বাবা আলোচনা করে বলে মেয়ে আলোচনা করে।
আপনি বাড়িতে ভালো আলোচনা করবেন, আপনার ছেলে মেয়ে ভালো আলোচনা করবে। আর আপনি বাড়িতে খারাপ আলোচনা করবেন, আপনার বাড়িটা নোংরা হয়ে যাবে। কিছু মনে করবেন না মা, কলিযুগে আমাদের দুর্ভাগ্য এইটাই যে আমাদের বাড়িগুলোকে আমরা হোটেল বানিয়ে দিয়েছি। তাকাবেন, এই কলিযুগে আমাদের বাড়িগুলোকে আমরা হোটেল বানিয়ে দিয়েছি। কেন বলুন তো? হোটেলে যা যা তৈরি হয় আমাদের বাড়িতে তাই তাই তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে, এটা হোটেল নয়, বাড়িতে যে রান্না বান্নার জায়গা ওটা অন্নপূর্ণার মন্দির, খুব মাথায় রাখবেন। আবার দেখবেন রান্নাঘরে অনেকে চটি পরে রান্না করে। জিজ্ঞেস করি, দিদি চটি পরে রান্না করছো? বলছে এটা রান্নাঘরের চটি। মানে আবার রান্নাঘরের স্পেশাল চটি পাওয়া যায় আর কি। মানে কোন জায়গায় আসছে একটু ভেবে নেবেন আপনারা। সবাই তাকে, হ্যাঁ কিনতে পাওয়া যায়। মায়েরা সবাই লক্ষ্য করুন, এখন হচ্ছে কি, এইদিকে এটাকে আমরা হোটেল বানিয়ে দিয়েছি বাড়িটাকে। কিন্তু লক্ষ্য করুন, আগেকার মানুষ ইশারাই বুঝবেন, বাড়িতে খেত আর বাইরে যেত। ইশারাই বললাম, বুঝে নেবেন, বাড়িতে খেত আর বাইরে যেত। এখনকার মানুষ রেস্টুরেন্টে খায় আর বাড়িতে যায়। কি বলছেন? হ্যাঁ না না বলুন, মানে বাড়িতে রেখে যাই। আচ্ছা, কোন জায়গায় পৌঁছালাম আপনারা কোন জায়গায় পৌঁছালেন, আমরা কোন জায়গায় পৌঁছালাম? আমি আপনাদের বলতে চাই, শুদ্ধ ভক্তি লাভ করতে গেলে মায়েরা বাড়িতে আপনাদেরকে একটা নিবেদন করে দিয়ে যাই, প্রসাদ ভোজি হতে হবে। প্রশ্ন করবেন, আপনি কীর্তন করুন, ঠিক আছে, প্রসাদ ভোজি হতে বলবেন না? না না, যারা যারা প্রসাদ ভোজি হতে পারেন নাই তাদেরকে আমি সারা জীবন হতে বলবো না। যারা যারা ইচ্ছা নেই, যারা মাছ মাংস ডিম খান, তাদের জন্য বলে রাখি, অন্তত সপ্তাহে 1-2 দিন প্রসাদ ভোজি হন। কিরকম? বৃহস্পতিবার যে হিন্দুর বাড়িতে নিরামিষ হয় না, ওটা হিন্দুর বাড়ি বলে কোনো পরিচয় দেওয়া উচিত হয় না। যেদিন বৃহস্পতিবার দিন রান্না করবেন, সেদিন বাড়িতে কি করবেন মায়েরা? নতুন হাঁড়ি কড়া কিনে রাখবেন, একটু অন্ন তৈরি করবেন। কি অন্ন? সেদ্ধ চাল নয়, আতপ চাল সেদ্ধ করে ভগবানের চরণে প্রসাদ দিয়ে দেবেন। ওই প্রসাদটা সবাইকে থালায় থালায় একটা তুলসী পত্র দিয়ে দেবেন। সেদিন একটা প্রসাদ পাওয়া হয়ে গেল। বৃহস্পতিবার তো আমিষ খান না, একটা নিরামিষ রান্না হয়ে গেল। কেউ যদি জিজ্ঞেস করে তুমি প্রসাদ পাও, বলে হ্যাঁ হ্যাঁ আমি সপ্তাহে 1 দিন পাই। তাহলে প্রতি বৃহস্পতিবার যদি আমরা বাড়ি বাড়ি অন্তত প্রসাদ পাই, মায়েরা একদিন হোটেলে যাচ্ছেন সপ্তাহে, 1 দিন বাড়িতে মন্দিরে প্রসাদ পান। 1 দিন হোটেলে যাচ্ছেন, 1 দিন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করুন। দেখুন আপনার মানে অ্যাডজাস্টটা ঠিক করুন। বুক, আচ্ছা এই পকেটে আপনি মোবাইল রেখেছেন, এই পকেটে গীতা রাখুন, তবে তো আপনার সামঞ্জস্য ঠিক হবে। সবচাইতে দুঃখের ব্যাপার কি বলুন তো, আপনারা বাড়িতে মন্দির তৈরি করেছেন, বাইরে মন্দির তৈরি করেছেন, সেই মন্দিরে যখন পূজা করতে যাচ্ছেন দীপ জ্বালাচ্ছেন আর গোছা গোছা ধূপ জ্বালাচ্ছেন, কিন্তু মাথায় রাখতে হবে, ভগবান যে দেহ মন্দিরটা দিল, এখানে কি দিলেন? আমাদের তৈরি ওই মন্দির, ওতে ইট আছে, চুন আছে, সিমেন্ট আছে, পাথর আছে, সব আছে, তা দিয়ে আমরা মন্দির তৈরি করলাম। ওখানে ভগবানকে প্রদীপ দিলাম, গোছা গোছা ধূপ দিলাম। আর আমরা এই মন্দিরটা যে ভগবান দিল, একে কি দিলাম? অনেকেই বান্ডিল বান্ডিল বিড়ি দিয়ে দিল, কিন্তু অন্য কিছু করতে পারলো না। সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের এইটাই। তাই আমি বলবো, আগে আপনাদের দেহ মন্দিরটা সুন্দর করুন। রামকৃষ্ণদেব স্ত্রী সারদা মা বলেছে, অপরের দোষ ধরবার আগে নিজের দোষগুলোকে ঠিক করে নাও, সবাইকে তুমি নির্দোষী দেখবে। আর যদি নিজেই দোষী থাকো, তাহলে যদি কেউ দোষ করে না, তাকেও তুমি দোষী দেখতে শুরু করবে। আগে ভালো হতে হবে মায়েরা। তাই সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলল, এটাই আমার বাপের বাড়ি, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। চুপ করো, অনেক বলেছো তুমি। আমি তোমার বাবা কি করে হলাম? আমি তোমার ভাই কি করে হলাম? আমি তোমার ছেলে কি করে হলাম? বলছে, আমার বাবার কাছ থেকে আমি শুনেছি তুমি আমার বাবা কি করে হলে জানো? অন্নদানে পিতা সম, রতি দানে পতি। অন্নদানে পিতা সম, রতি দানে পতি। মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? বাবা। আর যখন বিয়ে হয়ে যায়, অন্ন জোগাড় করে কে? স্বামী। স্বামীকে অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম, রতি দানে পিণ্ড দানে পুত্র সম, অগতির গতি। হরিব। পিণ্ড দানে পুত্র সম, অগতির গতি। পিণ্ড দানে পুত্র সম, অগতির গতি। পিণ্ড দানে পুত্র সম, অগতির গতি। এই যে দেখান, স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই, স্ত্রী আগে মরে গেল, তার পিণ্ড কে দেবে? স্বামী। স্ত্রী যদি আগে মরে যায়, ছেলে মেয়ে না থেকে, পিণ্ড কে দেবে? স্বামী। পিণ্ড দানে পুত্র সম, অগতির গতি। পিণ্ড দানে পুত্র সম, অগতির গতি। আবার উপদেশে গুরু তুল্য, সেবাতে দেবতা। শুধু শুধু
খুব চালাক মেয়ে। যখন নিমাই সন্ন্যাস নিয়েছিল তখন 24 বছর বয়স। কত বললাম জোরে বলুন? 24। তখন বিষ্ণুপ্রিয়ার বয়স হচ্ছে মাত্র 14 বছর। এই 14 বছরের মেয়েটা এত সুন্দর শিক্ষা দিয়েছে, আপনার শুনলে চমকে যাবেন। যে মেয়েটা আপনার বাড়িতে ক্লাস 9-এ পড়ে, ওই মেয়েটার কি শিক্ষা হতে পারে? ওই 14 বছরের মেয়ে বিষ্ণুপ্রিয়া শেষে কি কি শিক্ষা দিল আপনার নিজেই হিসাব করে দেখবেন। মায়েরা, বিষ্ণুপ্রিয়া শয়ন করে আছেন আর নিমাই শয়ন করে আছেন। আশ্চর্যের ব্যাপার কি জানেন? নিমাই যে কাপড়টা পরে শুয়ে আছে না মায়েরা, ধুতি পরে আস্তে আস্তে যেটা পরে শুয়ে আছেন, বিষ্ণুপ্রিয়া অর্ধেকটা চেপে শুয়ে আছে। তার নিমাই যখন সন্ন্যাস নেবে, ঘর থেকে বেরোবে রাত্রিবেলায়, শেষ মাঘ মাস যখন বেরোবে ঠান্ডার দিনে, তখন কি করছে দেখুন, দেখলো বিষ্ণুপ্রিয়া জেগে যেতে পারে, তাই কাপড়টাকে মাঝ থেকে কেটে নিল। কে? নিমাই। মনে মনে ভাবলো, প্রিয়া তুমি আমাকে সত্যি সন্ন্যাসের সাজ পরিয়ে দিলে। মায়েরা, গভীর রাত্রিতে শীতের সময় তিনি কি নিলেন? সন্ন্যাস নিলেন। তিনি জানতেন বাঙালি খুব কুঁড়ে মানুষ। কেন? এরা একবার লেপের তলায় ঢুকলে আর বেরোবে না, তাই আমি এই ফাঁকে চলে যাব, কেউ জানতেই পারবে না। সেই সময় সবাই ঘুমাবে, লেপের তলায় শীতের দিন সুযোগ পেয়েছি, ভগবান সুযোগ পেলেন। রাত্রিবেলায় মহাপ্রভু বিছানা থেকে নামলেন, নেমে কি করলেন দেখুন, সোনার মালাটাকে খুলে দিলেন, পায়ের নুপুরগুলোকে খুলে দিলেন, চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলেন। তাকাবেন আমার দিকে, কি কি ফেললো জোরে বলুন? সোনার মালা আর কি? পায়ের নুপুর, দুটো জিনিস ফেলে দিল। আমি আপনাদের বলতে চাই, যা পড়লে আমাদের অহংকার হয় তা আপনি পড়বেন না। আপনি সোনার মালা পরুন, তার ফাঁকে একটা তুলসীর মালা পরুন। এইটা দেখাবেন, সোনার মালা পরুন, তার ফাঁকে তুলসীর মালা পরুন, যেন অহংকার না হয়। কেন? আমরা ভগবানকে একটা সোনার পদক দিয়ে বলি ভগবানকে সোনা দিলাম। মায়েরা, যিনি পৃথিবী গোটা সোনার মালিক, তাকে বলি তোমাকে আমি সোনা দিলাম। তুমি কি দেবে? তুমি তো তার দাস। যদি দাস হয়ে কেউ ভজন করতে পারে, আমাকে জিজ্ঞেস করতে পারেন, প্রদীপ বাবু কাঙ্গাল হয়ে ভগবানকে ভজন করতে পারছেন, বলছেন এটা কিরকম? কাঙ্গাল মানে বুঝতে পারলাম না। দেখুন, যদি কোটি টাকার মালিক, তাকে জিজ্ঞেস করা হয় তুমি কেমন কাঙ্গাল? আমার টাকা থাকতে পারে, কিন্তু ভগবানের জন্য আমি কাঙ্গাল। এই দিয়ে দেখাবেন। আমাকে জিজ্ঞেস করবেন কীর্তন করে কত টাকা করলেন? কোটি কোটি টাকা করলেন? হ্যাঁ হতে পারে। আচ্ছা বাড়ি করলেন? বলে হ্যাঁ বাড়ি করলাম। কিন্তু বাবা কিছু মনে, এটা কারা বলে? আমার মতো মূর্খ যারা বলে। বিষয় কি? বিষয় হচ্ছে ভগবান কৃষ্ণ, আর আশ্রয় কি? শ্রীমতী রাধা রানী। যিনি রাধাকে আশ্রয় করে আছেন আর কৃষ্ণকে বিষয় করে আছেন, একমাত্র তিনিই ভগবানকে পেতে। মায়েরা, আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, কিন্তু মন থাকবে গোবিন্দের চরণে। সবাই লক্ষ্য করুন, নিমাই ঘর থেকে বেরিয়ে কথা দিয়েছিল কাকে? তার মা শচীকে। শচীমাতা বলেছিল, নিমাই তুই কথা দে, সন্ন্যাস নেবার আগে তুই আমায় দেখা করে যাবি। বলছে, মা তুমি আগে অনুমতি দাও, মা হয়ে সন্তানকে তুমি সন্ন্যাস নেবার অনুমতি দেবে? বলছে, হ্যাঁ বাবা। তুই কাঁদবি দেশ দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে, দুজনের কান্না একত্রে মিশে, যেদিন বহবে প্রেমের বন্যা, সেই দিন হব আমি ধন্য কন্যা। কথা দিয়েছিল কি? ওরে নিমাই তুই কাঁদবি দেশ বিদেশে কৃষ্ণ কৃষ্ণ বলে, আমি কাঁদবো ঘরে বসে, দুজনের কান্না একত্রে মিশে, যেদিন বহবে প্রেমের বন্যা, সেই দিন আমি হব ধন্য কন্যা। যা নিমাই তোকে অনুমতি দিলাম। নিমাই সকাল ভোরবেলায় মা গঙ্গাকে স্পর্শ করে স্নান করে মাকে প্রণাম করে বলল, মা আমি যে সন্ন্যাস নিতে চললাম, তুমি আশীর্বাদ করো যেন আমার পথ সুন্দর হয়। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন অপরাধ নেবেন না। আপনারা গঙ্গায় স্নান করতে যান তো? গঙ্গা স্নান কিন্তু এরকম নয় যে আপনি নামলেন আর ডুব দিয়ে চলে গেলেন, সাবান মেখে নিলেন, তা নয়। যারা বাড়ির সামনে আছে ওদের ছেড়ে দিন। আপনি একদিন গঙ্গা স্নান করতে যাবেন, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে মায়েরা, গঙ্গা স্নান করতে গিয়ে কোনোদিন তেল সাবান মাখবেন না। বাচ্চাগুলো শব্দ বন্ধ করুন, প্রচণ্ড চিৎকার করছে, বন্ধ করুন। মায়েরা, গঙ্গায় স্নান করতে যাবেন, কিন্তু গঙ্গাতে গিয়ে আপনাদের হুড়ুর করে নেমে গেলে হবে না। প্রথমে কি তাকান, মা গঙ্গার পাড়ে যাবেন, মাকে প্রথমে দর্শন করবেন, মানে চারিদিকে ঘুরে দর্শন করবেন। তারপর কি করবেন? প্রণাম করবেন। তারপরে কি করবেন? শ্রবণ করবেন। মানে গঙ্গা জলের যে কলকল টান না, ওটা শ্রবণ করতে হয় চুপচাপ। প্রথমে কি? দর্শন, তারপরে শ্রবণ, তারপর প্রণাম, তারপরে জলে নামবেন, জলটাকে স্পর্শন, তারপরে কি? চুম্বন, তারপরে কি? শিরে ধারণ, তারপর কি? আলিঙ্গন।
এরকম করে যদি কেউ গঙ্গায় স্নান করতে পারে এর কিন্তু গঙ্গা স্নান প্রকৃত হয়, শাস্ত্র বলছে, আমি বলি না। কি বললাম আর একবার ঘুরিয়ে বলে দিই। মা গঙ্গার পাড়ে যাবেন, মা গঙ্গাকে প্রথমে দর্শন করবেন, চারদিকে ঘুরবেন, এরকম করে করার জন্য দর্শন করবেন। তারপরে কি করবেন? শ্রবণ শ্রবণ, চুপচাপ শান্ত মনে মা গঙ্গার কলকল ধ্বনি শুনবেন, শ্রবণ। তারপর কি কি দর্শন, শ্রবণ। তারপর কি প্রণাম। তারপর কি স্পর্শন, জলে নামবেন। তারপর কি চুম্বন। তারপর কি আলিঙ্গন। তারপর কি স্নান। নিত্যানন্দ বলল, মা এ তুমি কি করছো? তুমি জানো না তোমার ছেলে কি জন্য ঘর থেকে বেরিয়েছে? জগতের জীবকে হরিনাম দিয়ে উদ্ধার করবে এমন মা কজন আছে গো? যে মায়ের গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয় ওই মায়ের গর্ভটাকে রত্নগর্ভা বলে। আজকে যারা কীর্তন শুনতে এসছেন, যাদের ছেলেরা কৃষ্ণ ভক্ত হবে, সেই মা জানবেন আপনাদের গর্ভটা গর্ভ নয়, রত্নগর্ভা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম দিয়েছিল ভগবতী দেবী, জানবেন ইনি হচ্ছেন রত্নগর্ভা। আপনারা মায়েরা যারা কৃষ্ণ ভক্ত হয়েছেন, দেখবেন সন্তান জন্ম দেবেন, আপনার সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে দেখবেন আপনার রত্নগর্ভা। তাই বলছে, মা এ তুমি কি করছো? তোমার ছেলে বিশ্ববাসীর জন্য হরিনাম দিতে যাবে আর তুমি আত্মহত্যা করতে যাচ্ছ। শোনো মা, তুমি কি চাও? বলছে, আমি নিমাইকে মাতৃহত্যার পাপে লিপ্ত করব। এই দিয়ে তাকাবেন। বলুন তো মায়েরা, শাস্ত্রে মাকে মেরেছিল বাবার কথায় কে? জোরে বলুন। মাকে, হ্যাঁ বাহ, কে বলেছে? খুব সুন্দর বলেছে বাচ্চাটা। পরশুরাম কিন্তু বাবার কথায় তার মাকে কুড়াল দিয়ে মেরেছিল, কুঠার দিয়ে। তাকাবেন, যখন মেরেছিল, হ্যাঁ, কিন্তু পিতা, আই দিয়ে তাকাবেন, কিন্তু বাবার কথায় ছেলেকে মাকে মারতে পারে, কিন্তু মাতৃহত্যার একটা পাপ আছে। তাকাবেন, মাতৃহত্যার পাপ আছে। তার প্রমাণ কি না? যে কুঠারটা করে তার মাকে মেরেছিল, পরশুরামের হাতে সেই কুঠারটা লেগে রয়ে গেছিল। বাবাকে জিজ্ঞেস করলো, বাবা আমি যে মাকে মারলাম এই কুঠার দিয়ে, এই কুঠার আমার হাতে লেগে রইল কেন? ছাড়বে কি করে? বলছে, তুই তীর্থে তীর্থে ঘুরে বেড়া, একদিন তীর্থের কৃপা হলে তোর হাত থেকে কুঠারটা ছেড়ে যাবে। মায়েরা, পরশুরাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, হঠাৎ দেখতে পেল হাতে কিন্তু কুঠার লেগে আছে। হঠাৎ দেখতে পেল একজন ব্রাহ্মণ চাষ করছে মাঠে, ডান দিকে গাভী আর বাঁ দিকে গাভীর বৎস। সে জোয়ান, বৎসটা জোয়ান, গাভীটা বয়স হয়ে গেছে। ব্রাহ্মণ খুব পেটোচ্ছে কাকে? গাভীটাকে। বারবার দিয়ে মারছে, কেন? চলতে পারছে না বলে। এখন মাকে মারছে দেখে গাভীটা কি করেছে, বৎসটা কি করেছে, তার বাচ্চাটা কি করেছে, ব্রাহ্মণের পেটে সিংটা ঢুকিয়ে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে ব্রহ্ম হত্যার পাপে লিপ্ত হলো। সঙ্গে সঙ্গে গাভীটা, ওই বৎস মানে গাভীটার বাচ্চাটার রংটা কি হয়ে গেল? কালো থেকে সাদা থেকে কালো হয়ে গেল। জিজ্ঞেস করছে গাভী, এ তুই কি করলি? তুই ব্রহ্ম হত্যার পাপে লিপ্ত হলি। যা, তুই ব্রহ্ম নদী চলে যা, ওখানে স্নান কর, দেখবি তুই ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তি পাবি। মায়েরা, সেই পথ দিয়ে যাচ্ছিল কে? পরশুরাম। দেখতে পেল গাভীর বৎসটা যেই না স্নান করেছে ব্রহ্ম নদে, অমনি কালো রং হয়ে গেছিল সাদা রং থেকে। হঠাৎ স্নান করার পর আবার সাদা রং ফিরে পেল। সেই ব্রহ্ম নদে স্নান করলো কে? না পরশুরাম। আর তার হাত থেকে কুঠারটা ছেড়ে পড়ে গেল। আমি আপনাদের বারবার বলবো, দুটো কথা বলে যাব। কোনো ছেলে তার মাকে কটু কথা বলবে না, কোনো ছেলে তার বাবাকে কটু কথা বলবে না। তোমার যদি রাগ হয়, অভিমান হয়, তুমি চুপ করে থাকবে, কিন্তু মা বাবাকে কটু কথা বলবে না। দ্বিতীয়, কোনো নারীর চুলের মুঠি ধরে কেউ আঘাত করবেন না। যারা দাদা ভাইরা কীর্তন শুনছেন, যদি কোনো পুরুষ তার স্ত্রী বা কোনো নারীর চুলের মুঠি ধরে আঘাত করে, তবে এখানে আসলে জানিয়ে যায় আপনাদেরকে, আপনি যে পুরুষ এই কাজ করবে সেই পুরুষ একবারে সর্বশান্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তার প্রমাণ কি? সীতার চুলের মুঠি ধরেছিল কে? রাবণ। ধ্বংস হয়ে গেছিল মা। এইদিকে দৈবকীর চুলের মুঠি ধরেছিল কে? কংস মহারাজ। ধ্বংস হয়ে গেছিল। দুর্যোধন চুলের মুঠি ধরেছিল কার? একবারে দ্রৌপদীর। ধ্বংস হয়ে গেছিল। শাস্ত্র প্রমাণ দিচ্ছে। তাই আমি আপনাদের বলবো, কোনো রাগ হবে, অভিমান হবে, স্ত্রীকে বলবেন কথায় কথায়, স্বামীকে বলবেন কথায় কথায়, কিন্তু কোনো স্ত্রী, কোনো পরনারীর চুলের মুঠি ধরে কোনো পুরুষ যদি বারবার আঘাত করে, পরিষ্কার জেনে নিন সেই পুরুষ একবারে ধ্বংসের পথে যাবে। আমি বলি নাই, শাস্ত্র কিন্তু পরিষ্কার করে বর্ণন করে দিয়েছে। এই কীর্তন শুনতে শুনতে আপনারা অনেক কিছু তত্ত্ব শুনতে পাবেন। আপনাদের এখানে হয় কিনা জানি না, অনেক বয়স্ক বাবারা কীর্তন শুনতে এসছেন, কিছু মনে করবেন না। আমাদের ওখানে রামবাবু
রামবাবু আর শ্যামবাবু বয়স মোটামুটি 70-72 বছর, খুব দুই বন্ধু ওঠে। তো রামবাবু 3-4 বার, এই যে দেখেন রামবাবু 3-4 বার বৃন্দাবনে গেছে। তো শ্যামবাবুকে বলছে কিছু মনে করবেন না, আপনি আমার বন্ধু হতে পারেন, কিন্তু এতবার আমি বৃন্দাবনে গেলাম আপনি যেতে পারলেন না কেন? শ্যামবাবু বলছে যেতে পারি, কিন্তু আমার স্ত্রীকে একবার জিজ্ঞেস করে আসবো। মায়েরা কিছু মনে করবেন না, অনেক স্বামী আছে স্ত্রীকে জিজ্ঞেস না করে কোনো কাজ করে না। আপনাদের এখানে বোধহয় কম, সব মুখ চিপে হাসছে, মানে ব্যাপার গন্ডগোল আছে। মানে একটা প্রমাণ আমি আপনাদের দিয়ে দিই, এই দিকে তাকাবেন। একবার রাজা আকবর ঢুলি দিয়েছিল, এই যে খবর দাও আমার রাজ্যে যত পুরুষ আছে যারা স্ত্রীর কথায় উঠবোস করে তারা ডান দিকে দাঁড়াবে, আর যারা স্ত্রীর কথা শুনবে না তারা বাঁ দিকে দাঁড়াবে। এখন মায়ের লক্ষ্য করুন, ঢুলি দিয়েছে, রাজ্যে সব লোক চলে এসছে, এখন বলছে স্ত্রীর কথা যারা উঠবোস করে তারা ডান দিকে, আর স্ত্রীর কথা যারা শোনে তারা বাঁ দিকে। সবাই ডান দিকে চলে যাচ্ছে। আকবর ভাবছে যাক সবাই স্ত্রীর কথা উঠবোস করে, কিন্তু একটা পাতলা মতো লোক, একবার এরকম পাতলা খিনখিনে, ও কিন্তু বাঁ দিকে গিয়ে দাঁড়িয়েছে। আকবর বলছে তোমার সাহস বটে। বলে কেন? মোটা মোটা লোকগুলো, ঢেরে ঢেরে লোকগুলো সব ডান দিকে দাঁড়িয়েছে, আর তুমি বাঁ দিকে, মানে তুমি স্ত্রীকে ভয় করো না? বলছে না, আমার স্ত্রী বলেছে ভিড়ের মধ্যে যাবে না। তার মানে কি বলুন তো, ও বেশি করে ভয় করে আর কি। মানে কেউ আপনাদের এখানে বোধহয় সবাই করে নাকি? বাবারে মায়েদের হিম্মত কি! যখন বলছি তখন কি সুন্দর হাসছে। দাদা বলছে বলুন বলুন, যদি কিছু পরিবর্তন হয়তো হবে। না না, আপনারা খুব ভালো, আমি দেখে গেছি। মায়েরা তাহলে কি বললো, শ্যামবাবু চলুন। শ্যামবাবু বলছে আমার স্ত্রী, শুনছো এই যে তাপসের মা, ভালো করে শোনো। বলে কি, ওই যে আমাদের রিমির বাবা, ওর নাম হচ্ছে রামবাবু, ও 7 বার বৃন্দাবনে গেছে, আমার হয় নাই, তা একবার আমাকে যাবার অনুমতি দাও। তোমার লজ্জা করে না? স্ত্রীকে বলছে এইদিকে, এই তোমার লজ্জা করে না? বলে কেন? ছেলের এখনো বিয়ে হলো না, বৌমা দেখলে না, আর তুমি বৃন্দাবনে যাবে? বন্ধু বলে কি, রামবাবু আমার হলো না। বলে কেন? ছেলেটার বিয়ে দিই আর দলে চলে যাবো। এখন বিয়ে হয়ে গেল, টুকটুক একটা বই এলো, সঙ্গে সঙ্গে বলছে এইবার তো বৌমা এলো, এবার চলো। দাঁড়াও, স্ত্রীকে যে হ্যাঁ গো এবার বৌমা এসছে, এবারে যাই। তোমার লজ্জা করে না? লোকে কি বলবে? বলে নাতিপুতির মুখ দেখো, একটা নাতিপুতি হোক। এখন 3-4 বছর তো হয়ই নাই, কোনো রকমে মানে ভগবানকে মানত করতে করতে 1 বছর এসেছে, 3-4 বছর পর একটা নাতি হয়েছে। শেষে বলছে এইবার আপনার নাতি হয়ে গেলে আর কোনো চিন্তা নাই, সংসার পরিপূর্ণ হলো, এইবার আপনি চলুন। স্ত্রীকে কি বলছে, এবার আমাকে তুমি রাখতে পারবে না কেন? এইবার কিন্তু আমি যাবই। যখনই বলছে আমি যাবই, তখন তার স্ত্রী বলছে তোমার লজ্জা করে না? বলে কেন? ছেলের মুখে ভাত 2000 লোক খাবে, সব খাও, দাদু থাকবে না, তা কোনো হয়? দাদু নিজে হাতে খাবে। এখন স্বামীর স্ত্রীর কথা বুঝে তাহলে কি করব, যেতে হবে। এখন লক্ষ্য করুন, গেল না, নাতি বড় হতে হতে দাদুকে ছাড়ে না। একদিন নাতির যখন অন্নপ্রাশন হচ্ছে, তখন লক্ষ্য করুন মায়েরা, খাবার খেতে খেতে বাস একবারে গলায় লেগে নিতাই করে হরি বল। তমাল বাবু আপনাদের ইনাদের গুরুদেব, কিন্তু সবচাইতে ভালো কি দেখলাম, আমরা অতিথি এলাম, আমরা সেবা করলাম, তারপর উনি করলেন। গুরু মানে কি? গৃহের কর্তা, উনি গৃহের মঙ্গল চাইছেন। আমরা প্রসাদ পেলাম, তারপর উনি পেলেন, তার আগে পেলেন না কেন? ওনাকে বললাম আমাদের সঙ্গে বসুন, কিন্তু উনি বসলেন না কেন? সমস্ত কর্তব্য কর্ম সম্পাদন করে বাবা যেমন শেষে প্রসাদ পাই, সেই কাজ কিন্তু উনি করে গেলেন। সৎ হলেন কে? তরুণ কুণ্ডু মহাশয়। সৎ হলেন কে? তমাল অধিকারী মহাশয়। এই জন্য সতে সতে মিলেছে বলে কিছু মনে করবেন না। সৎ যদি হয় কেউ, অসৎ আমাদের গ্রামে কিছু মনে করবেন না। আমাদের গ্রামটা খুব বড় নয়, ছোট। তো যদি কেউ যান, আপনার কিছু মনে করবেন না। একজন গুরুদেব আছেন, উনি কিন্তু প্রতি বছর আসে, সবার বাড়ি যায়, একজনের বাড়ি যায় না। কেন বলুন তো? তার নাম মধুসূদন। সে খুব গরিব। মধুসূদন প্রত্যেকদিন ঘটিতে জল নিয়ে, গামছা নিয়ে বসে থাকে, গুরুদেব এলেই পা ধুয়ে দেবো, কিন্তু গুরু সবার বাড়িতে যায়। ওর এখন গুরুদেব কি করেছে, গরিবের বাড়িতে না গিয়ে বড় লোকের বাড়িতে উঠেছে, নিয়ে শ্যামলের বাড়িতে উঠে বলছে শ্যামল। বলে কি? হ্যাঁ এ শ্যামল। বলে কি? মধুর অবস্থা কেমন রে? বলে মধু খুব দুর্বল ছিল, এখন খুব সবল। বলে কিরকম? বহুদিন কিছু ছিল না, ভিখারির মতো অবস্থা ছিল। লটারির টিকিট কেটেছে, 5 কোটি টাকা পেয়েছে, বাড়ি দেখলে মাথা খারাপ, ব্যবসা। তাই নাকি রে? তাহলে একবার মধুর বাড়ি গেলে হয় না? বলে হ্যাঁ যাও। মধু বহুদিন অপেক্ষা করেছে, জল নিয়ে, কলসি নিয়ে জল ধুয়ে পা ধুয়ে দেবো, মুছিয়ে দেবো গামছা দিয়ে, আমের শখা দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মধুর বাড়ি যায় নাই। আজকে মধুর বিরাট অবস্থা। সৎ মধু, অসৎ ছিল গুরু। তিনি গিয়ে বললেন মধু বাবারে, ঘরে চাল ছিল না, কি করেছিস বাপ? বিরাট
টিভিটা আচ্ছা কিনেছি, কত ইঞ্চি টিভি? বলে 36 ইঞ্চি। বলে আমি বলছিলাম কি মধু, আমার তো একটি ছেলে টিভির জন্য খুব পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, আমার তো নাই সে অবস্থা নয়, টিভিটা দিবি। আপনার কৃপাতে সবই আপনি নিয়ে যান মধু। ফ্রিজটা দিবি, ফ্রিজটা। আর মোটরসাইকেল যেমন তেমন নয়, তো কি নাম ওটা মোটরসাইকেলটা? ওই যে রয়্যাল স্টার। রয়্যাল মানে 2,75,000-3 লাখ দাম। বলছে ওই গায়ে আমার ছেলেকে দিবি? বলে দেবো। মায়েরা টিভি নিল, ফ্রিজ নিল, তারপর মোটরসাইকেলের 2-4টা জিনিস নিল। তাকাবেন মধু বলে কি, চল একটু নদী পার হতে হবে তো নৌকাতে চাপিয়ে দিবি। মধু ভক্তি বলে বলে গুরুদেব সব তো আপনার কৃপায়, সব নামিয়ে দেবো আপনার এপার থেকে ওপারে, চলুন চলুন। এখন টেম্পুতে করে নিয়ে গিয়ে যেই না নদীতে নৌকাতে চাপিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে মধু বলল, কিছু মনে করবেন না, আপনাকে তো আমি সব দিলাম গুরুদেব, কিন্তু আপনার কাছে একটা জিনিস নেওয়া আছে, ওটা নেওয়া হলো না। বলে কি নিবি তুই আমার কাছে? বলে আমি ঘর থেকে আসি, যেই না মধু ঘর থেকে বেরিয়েছে, একটা বড় টাঙ্গি বোঝেন কি ওটাকে? কাটারি ইয়াদ বড় একটা কাটারিকে নিয়ে ছুটে আসছে। মধু কি, মধু কি নিবি? বলে ওইটা নেবার জন্য তো এলাম, তোমাকে সব দিলাম। কি নিবি? বলছে ওগো গুরুদেব। বলে কি, শোনো, কতদিন তুমি বাড়িতে অপেক্ষা করতাম আমি তোমার চরণ পাওয়ার জন্যে, কিন্তু তোমার চরণে পেতাম না। আমি অভাবী ছিলাম তখন আসনি, এখন আমার অনেক টাকা হয়েছে, তুমি এসেছো। যদি আবার কোনোদিন না আসো, তাই আমি কাটা এটা এনেছি, কেন যে তোমার চরণে দুটো কেটে নেব। চরণে দুটো কেটে নেব, চরণে দুটো কেটে নে। ও তোমার চরণ দুটো কেটে নেব, যত্ন করে রেখে দেব, চরণে দুটো কেটে দেব। বহু যত্ন করে রেখে দেব, তোমার চরণে দুটো কেটে নেব। আমি যত্ন করে রেখে দেব, চরণে দুটো কেটে নেব, ওই আমি যত্ন করে রেখে দেব, তোমার চরণে দুটো কেটে নেব। একশোতে হয় না, 120 হয় না। তাকান নিমাই সন্ন্যাস নেবার জন্যে বললেন, গুরুদেব আমাকে সন্ন্যাস দিতে হবে। কেশব ভারতী বলছে, কথা দিলাম আমি তোমায় সন্ন্যাস দেব। না না না, কথা দিলাম আমি তোমায় সন্ন্যাস দেব। যেই না বলছে সন্ন্যাস তুমি যদি নেবে তো তোমার মস্তকটা মুন্ডন করতে হবে। মায়েরা, মধুনাপিত বলে একজন ছিল, মধুনাপিতের কাছে গিয়ে বলল, মহাপ্রভু মধু তুই আমার মস্তক ছেদন করে দে। এই দেখ, তুই আমার মস্তক মুন্ডন কর, তুই আমার মস্তকটা মুন্ডন কর, চুলগুলো পরিষ্কার করে দে বাবা মাথা থেকে, আমি সন্ন্যাস নেব। মধু কিন্তু খুব চালাক, কেন বলুন তো? পাখিদের মধ্যে চালাক কে বলুন তো? জোরে বলুন। কাক, পক্ষী ধূর্ত কাক। আর পশুর ধূর্ত বলুন তো, পশুদের মধ্যে চালাক কে? জোরে বলবেন। শৃগাল। আর মানুষের মধ্যে চালাক কে? আছে আছে আপনারা জানেন দেখছি, আমার দলে একজন আছে কিন্তু, নরানাং নাপিতং ধূর্তং। নাপিত খুব চালাক, কি দিয়ে চালাক নয় কিন্তু। মায়েরা, তাহলে নাপিত খুব চালাক। বলছে মধু বলছে, প্রভু আমার সংসার আছে, টাকা দাও, তারপর তোমার মস্তক মুন্ডন করব। নিমাই বলল, মধুরে তোকে এমন একটা জিনিস দেবো, তুই চিরদিন বসে বসে খাবি। এ টাকা নিয়ে তুই কি করবি? একদিনই তুই জন্মের মতো ভাবে বিদায় হবি। একদিন তো জন্মের মতো ভাবে বিদায় হবে, একদিন তুই জন্মের মতো ভাবে বিদায় হবি। আজ একদিন তুই জন্মের মতো ভাবে